হ্যাঁ বলো। বলছি এখন স্পেশালি বিটেকদের জন্য কিছু ফর্ম বের হয়নি না? কিসের জন্য? বিটেক না, বিটেকদের জন্য স্পেশালি ফর্ম তো বেরোয়নি। ওই তোমার ইয়েটাতেই বেরিয়েছিল, কি বলে ওই সুপারভাইজারটা বেরিয়েছিল, এখন আর বেরোয়নি। ওই তোমার একটা ওয়েবসাইট আছে বুঝলে, আমি তোমরা সকলে জানো হয়তো, একটা ওয়েবসাইট আছে যেটাকে বলছে ফ্রি জব অ্যালার্ট, ঠিক আছে? সে ফ্রি জব অ্যালার্টে যাবে, ফ্রি জব অ্যালার্টে সব রকম দেখতে পাবে। ফ্রি জব অ্যালার্ট এখানে সমস্ত পুরনো নতুন যত আছে সবগুলো দেখতে পাবে। সেখানে গিয়ে কারেন্ট নোটিফিকেশনে যাবে, কারেন্ট নোটিফিকেশনে তোমার যেগুলো বেরিয়েছে সেগুলো দেখতে পাবে, ঠিক আছে? এখন সেরকম আর বেরোয়নি। দেখো, তোমাদের যে কোয়েশ্চেনগুলো আমি দিয়েছিলাম, কোয়েশ্চেনগুলো অনেকেই করেছো। আবার সৌরভ যারা পাঠিয়েছে, সৌরভ মালবিকা সুকান্ত তিনজন পাঠিয়েছো, বাকিরা পাঠাওনি। তোমাদের কয়েকটা কোয়েশ্চেনের প্রবলেম আছে, ঠিক আছে? সৌরভ যেমন কয়েকটা কোয়েশ্চেন পাঠিয়েছে যেগুলো পারেনি, সেগুলোর আগে ডাউটটা ক্লিয়ার করে দিই, তারপর তোমাদের যেটা আছে আমি সাইন কসের যে সূত্রটা বলেছিলাম সেইটা করে দেবো, তাতে করে সুবিধা হবে, ঠিক আছে? দেখো, ফার্স্ট কোয়েশ্চেন যেটা ছিল সেটা অধিকাংশ সবাই করতে পেরেছে। 1035 দিয়ে যেটা ছিল সেটা আমি করছি না। 0.7 যেটা ছিল সেটা আমি করছি না, ওইটা তোমরা সকলেই করেছো। পরের কোয়েশ্চেনটা যেটা ছিল sec থিটা প্লাস টেন থিটা ইকুয়ালস ই টু দি পাওয়ার এক্স, এটাও তোমরা সকলেই করেছো, সাইন কসের কনভার্সন করেছো। দিয়ে থার্ড নাম্বার কোয়েশ্চেন ছিল cos 5 পাই বাই 2 মাইনাস 19 পাই বাই 3, এই কোয়েশ্চেনটাও করেছো, এটাও আমি করছি না। নেক্সট কোয়েশ্চেনটা হয়েছে তোমার 1020 ইকুয়ালস, তোমার কোয়েশ্চেনটা ছিল পি, 1020 সমান ছিল পি, তাহলে বের করতে বলেছিল 10160 মাইনাস 10110 বাই 1 প্লাস 160 ইন্টু 10110। দেখো, এই কোয়েশ্চেনটা ছিল, এই কোয়েশ্চেন আমি করে দিচ্ছি। আর তারও মাঝে যদি কারো কোনো কোয়েশ্চেন যদি ছেড়ে গেছে, মানে হয়তো তুমি এইটা করতে পারোনি বা এইটা করতে পারোনি, সেরকম যদি কেউ থাকে ক্লাস করানোর সময়, তাহলে আমাকে বলবে যে আমি ওই কোয়েশ্চেনটা করতে পারিনি, তাহলে ওইটা করে দেবো, ঠিক আছে? যেমন ওই সৌরভ পাঠিয়েছে, এগুলোও করতে পারিনি, তাহলে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। আর তোমাদের মধ্যে কেউ যদি আছো যারা সেরকম পার্টিকুলার কোয়েশ্চেনটা করতে পারোনি, তাহলে আমাকে সেই কোয়েশ্চেনটা বলবে, তখন আমি সেই কোয়েশ্চেনটা তোমাদের এখানেই করে দেবো। দেখো, এইটা সূত্র আসছে 10a মাইনাস 10b বাই 1 প্লাস 10a 10b, কিন্তু এইটাতে তুমি যদি করো তাহলে সূত্র কি আসছে 10a মাইনাস 10b, অর্থাৎ আসছে তোমার 10/50। কিন্তু 1050 এলে 1020 সাথে কোনো রকম সম্পর্ক তুমি আনতে পারছো না। কেন? কারণ 50 থেকে 20 আনার কোনো রকম প্রশ্নই উঠছে না, ঠিক আছে? তুমি এখানে কোনো রকম ভাবে করতে পারবে না, সেই কারণে তুমি এই সূত্রটা ইউজ করতে পারবে না। নর্মাল এইটা সূত্র, কিন্তু এই সূত্রটা ইউজ করলে তোমার আসছে না, সেই জন্য আমি এই সূত্রটা কেন ইউজ দাদা? করবো না। হ্যালো দাদা, হ্যাঁ বলো। হ্যাঁ, 1030 প্লাস 20 তো করলে হবে। 1030 প্লাস 20 করবে, 1030 প্লাস 1020 করবে, কোনো প্রবলেম নেই। 1030 মান পাবে, কিন্তু 20 মান তুমি কোথায় পাবে? ধরো তোমাকে 20 তো আছে অ্যান্সারে তো, 10, পি তো আছে, হ্যাঁ হ্যাঁ, পি তো আছে, দেওয়া তো আছে, পি পি। আচ্ছা 1020, হ্যাঁ পি আছে, তাও তো ঠিক। 1020, হ্যাঁ 1020 সমান পি দেওয়া আছে, ঠিক। আচ্ছা ঠিক আছে, দুটো নিয়ম 1030 দিয়ে, প্লাস 20 করলে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। পি এর মানটা ভ্যালুটা দেওয়া আছে যখন, সেটা কোনো প্রবলেম নেই। তাহলে এখান থেকে আসছে তোমার 10160 মাইনাস 110, সেটা আসছে তোমার 1050। এরপর 1050 যেটা আছে তুমি করতে পারবো 1030 প্লাস 20, অর্থাৎ 10a প্লাস বি। 10a প্লাস বি সমান কি হয়ে যাবে তোমার 10a প্লাস 10b ডিভাইডেড বাই 1 মাইনাস 10a 10b, এইটা তোমার হয়ে যাবে। এইখানে তুমি নর্মাল যখন ভ্যালুটা বসাবে, 1030 মান হয় 1/√3, 1030 মান 1/√3 হবে, এবং 1060 মান হয় √3। তাহলে 1030 মানটা তুমি যদি এখানে বসাও, তাহলে 1/√3 প্লাস পি বাই 1 মাইনাস p/√3, এইটা আসছে। এটা যখন তুমি এলসিএম করবে, এটার এলসিএম করলে কিরকম অ্যান্সারটা আসছে দেখো, এখান থেকে তোমার বেরিয়ে যাচ্ছে 1 প্লাস √3p ডিভাইডেড বাই √3 ইন্টু √3 মাইনাস পি ইন্টু √3, অর্থাৎ √3 যদি কাটা যায় তোমার আসছে 1 প্লাস √3p বাই √3 মাইনাস পি। এরপর তুমি এইখানটাতে কি করবে, প্লাস মাইনাস দিয়ে উপর নিচে যদি গুণ করতে চাও তাহলে হবে, না হলে হবে, ঠিক আছে? যদি অ্যান্সারটার উপর ডিপেন্ড করছে। এখানে যদি তুমি করো তাহলে √3 প্লাস পি দিয়ে উপর নিচে গুণ করতে পারো, আর যদি না করো এইভাবে যদি অ্যান্সারটা থাকে তাহলে কোনো প্রবলেম নেই। এরপর যে নর্মাল নিয়মটা সেইটা হিসাবে দেখছি, অর্থাৎ 180 সমান 60 সমান কি হয় 180 মাইনাস 20 মাইনাস 110 সমান কি হয়ে যায় 90 প্লাস 20। দেখো যেহেতু এইটা আছে,
মানে তোমাকে পরীক্ষা হলে তো এক্সট্রা ভাবে বলবে না যে কোন সূত্র ইউজ করে করবে না করবে, সেটা তোমার উপর ডিপেন্ড করছে। তুমি যদি চাও এই সূত্রটা ইউজ করতে পারো, আবার এই সূত্রটা ইউজ করতে পারো, সেটা ডিপেন্ড করছে তোমার উপর, তুমি কোনটা দিয়ে করবে। আর এরপর যদি আমি ভ্যালুটা বসাই 10 180 মাইনাস 20, 180 এটা হইলো তোমার 180 দ্বারা এখানে অবধি চলে এলো তোমার 180 মাইনাস 20, অর্থাৎ এই পজিশনে পড়ে যাচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে কস কি 10 কি হয় নেগেটিভ হয়, অর্থাৎ মাইনাস 10 20 মাইনাস দেবো 10 90 প্লাস 20, অর্থাৎ এটাও সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে যাচ্ছে, অর্থাৎ এটাও মাইনাস 10 20। ঠিক আছে, নিচে কি চলে আসছে 1 প্লাস 10 180 মাইনাস 20, অর্থাৎ মাইনাস 10 20 এইখানটাতে, এবং 10 90 প্লাস 20 কি করতো, উপরে তো মাইনাসে মাইনাসে প্লাস হবে। হ্যাঁ মাইনাসে মাইনাসে প্লাস হবে, এবং এখানে মাইনাস চলে আসছে মাইনাস 10 20। না উপরে 10 20 প্লাস এইখানে একটা মাইনাস ছিল, আচ্ছা এই মাইনাসটা অলরেডি আছে, যেটা তার মাইনাস মাইনাস প্লাস, অর্থাৎ উপরে তোমার জিরো চলে আসছে নাকি, উপরে যদি তোমার জিরো চলে আসে 10 20, এটা কিভাবে হয়ে যাবে, জিরো তো আসছে তো, মাইনাসে জিরো মাইনাস যদি প্লাস। আসে সামথিং ডিভাইডেড বাই জিরো, তাহলে তো তোমার সেটা জিরো অ্যান্সার আসছে, তাই না? স্যার দাদা উপরে ওটা 10 90 প্লাস 20 ওটা তো কট হবে, 90 হচ্ছে তো ওটা ওটা কট হবে তো। ঠিক, হ্যাঁ হ্যাঁ কট হবে, ঠিক, যেহেতু তোমার ইয়ে রয়েছে কি নাম বলে বিজোড় রয়েছে, তাহলে এখানে তোমার কট 20 হবে, সেটাও ঠিক। হ্যাঁ প্লাস কস 20 কট 20 হয়ে যাবে, ঠিক। ডাইরেক্ট ফালতু, মানে এটা হয়ে গেল 10 20, তাহলে এটাও কট 20 হয়ে যাবে, এখানটাতে তোমার কট 20 চলে আসবে, এবং সেটা চলে আসবে মাইনাস কট 20। এরপর আমি ভ্যালুটা বসাবো, এরপর যদি এখানটাতে আমি ভ্যালু বসাই মাইনাস 10 20 অর্থাৎ মাইনাস পি প্লাস কট 20 অর্থাৎ 1/p ডিভাইডেড বাই 1 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে আমি ডাইরেক্ট প্লাস বসিয়ে দিচ্ছি পি ইন্টু কট 20 সমান 1/p। এখানে একটা আলাদা ভ্যালু আসছে, এখানে একটা আলাদা ভ্যালু আসছে কি জন্য পি, তাহলে এখানে যদি আমি করি আমি 1/p, ভ্যালুগুলো ঠিকঠাক বসাচ্ছি কিনা দেখবে, ঠিক আছে? দাঁড়া আমি আরেকবার দেখিনি, কোয়েশ্চেনে যখন দুবার ভুল হলোই। 10 160 অর্থাৎ 80 মাইনাস 20, সেটা তোমার পড়ে যাচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে 10 নেগেটিভ হয়, মাইনাস 10 20 মাইনাস 10 90 প্লাস 20, অর্থাৎ এটাও পড়ে যাচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে 10, সেখানে কট নেগেটিভ, তাহলে মাইনাসে প্লাস কস 20 বাই 1 প্লাস 10 60 হলো মাইনাস 10 20 কট 20। ঠিক আছে, এরপর যদি আমি ভ্যালুটা বসাই, এখান থেকে চলে আসছে 1/p মাইনাস পি, এলসিএম করতে এইভাবে সুবিধা হবে। নিচে যদি করি 1 প্লাস পি ইন্টু পি মানে 1, নিচে আসছে 2, অর্থাৎ 10 20 কট 20 তো 1 হয়ে যাচ্ছে, তাহলে 1 প্লাস 1 2 চলে আসছে, অর্থাৎ এখান থেকে আসছে 1 মাইনাস পি স্কোয়ার বাই 2p, এইটা অ্যান্সার আসছে, তাই তো? তাহলে আমাকে কি করতে, 1 মাইনাস পি স্কোয়ার বাই 2p যদি অ্যান্সার আসছে, এইটা তোমার আছে, যেটা তোমাদের বই থেকে কোয়েশ্চেন দেওয়া, তো আমি দেখলাম এই অ্যান্সারটাই আসছে বইয়ের ক্ষেত্রে, এই অ্যান্সারটাই আছে তোমাদের, এই অ্যান্সারটা বইয়ের ক্ষেত্রে আছে, বই থেকে কোয়েশ্চেন নেওয়া, সেই জন্য দেখলাম। তাহলে এখানে আমাকে কি করতে হবে, প্লাস মাইনাসে উপর নিচে গুণ করতে হবে, তাহলে সেটা যদি করি আমি কি আসবে 1 প্লাস √3 ইন্টু পি বাই √3 প্লাস পি ডিভাইডেড বাই 3 মাইনাস পি স্কোয়ার। এবার তো উল্টো চলে আসছে এখানটাতে, এই সূত্রটাতে দেখো ব্যাপারটা কি আসছে, এখানে যেহেতু তোমার সংযুক্ত কোণ, মানে কি নাম বলে, সংযুক্ত কোণ বলছি, অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল নিয়ে যেহেতু তোমাদের রয়েছে অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল, সেই জন্য এই সূত্রটা যখন ইউজ করছো তখন তোমার অ্যান্সারটা পার্টিকুলার অ্যান্সার ঠিকঠাক করে আসছে, কিন্তু এইটাতে যখন তুমি করছো অন্যরকম একটা অ্যান্সার চলে আসছে। ঠিক আছে, কেন, কারণ এই সূত্রটা নর্মালি যেটা আছে, এই সূত্রটা তোমার এই পার্টিকুলার চ্যাপ্টারটাতে মনে হয় নেই, এই চ্যাপ্টারটাতে। আর তোমাদের সংশ্লিষ্ট কোণের ক্ষেত্রে দাঁড়ান চ্যাপ্টার বের করি, ট্রিগোনোমেট্রিক ভ্যালু, ত্রিকোণমিতিক সংযুক্ত কোণ, 10a প্লাস বি সূত্র, এটাতে নেই, পরের চ্যাপ্টারটাতে আছে। হ্যাঁ, এই পরের চ্যাপ্টারটাতে নেই, তাহলে তোমার যদি বলতে যাও যে অ্যান্সার কোনটা ঠিক হবে, এইটা ঠিক হবে। ঠিক আছে, কেন, কারণ এটা সংযুক্ত কোণ হিসাবে। এরপরে ব্যাপার হচ্ছে কি, পরীক্ষার হলে যদি এরকম কোয়েশ্চেন দেয়, তখন তোমার অ্যান্সার আসছে এইটা এবং এইটাও আসছে অ্যান্সার। আর নর্মাল যখন আছে 10 160 যেহেতু আছে, তাহলে এই নিয়মে ভাঙার চেষ্টা করবে, কারণ এটা যেহেতু সূত্রের মধ্যে আসছে, সূত্রের মধ্যে এলে তুমি হয়তো এই অ্যান্সারটা পাবে, কিন্তু এইটা যখন করবে তখন এই অ্যান্সারটা পাচ্ছ, এবং এইটা
ফান্ডামেন্টাল হিসাবে এই নিয়মটাই ঠিক, এবং এই নিয়মটা ঠিক এমন কিছু না যে এই নিয়মটা খারাপ না, কিন্তু এখানে একটা ড্রব্যাক কি হচ্ছে দেখবে তোমাদের। আমি 160 মাইনাস 120 এটা সূত্র হয়ে গেল 1050, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তাহলে এই যে এইটা আছে এই সূত্রটাকে, এরপরে এইটাকে তুমি যদি সূত্রটা লিখতে যাও তাহলে তোমার কি হয়ে যাবে দেখো, 1030 মাইনাস 20 হবে। দেখো তোমার কি হয়ে যাচ্ছে 30 না 10 প্লাস 20 30 প্লাস 50 তো আসছে, তাও ঠিক। দেখি না একবার করে, তাহলে এখানে √3 প্লাস পি প্লাস 3p প্লাস √3 ইন্টু পি স্কোয়ার বাই 3 মাইনাস পি স্কোয়ার, 3 মাইনাস পি স্কোয়ার, এটা যদি করি আমি 1 হয়ে গেল √3 প্লাস পি প্লাস 3p প্লাস √3 পি স্কোয়ার সমান এখান থেকে আসছে 3p 4p অর্থাৎ 4p প্লাস √3 প্লাস √3 পি স্কোয়ার বাই ডিভাইডেড মাই চলে আসছে 3 মাইনাস পি স্কোয়ার। দেখো এটা বেশ হেভি হয়ে যাচ্ছে, মানে আসছেই না কোনো, এটা তোমার করতে গেলে এই ধরনের ভ্যালুটা আসছে। তাহলে এই নিয়মটাতে আমি নিয়ে চলছি, যেহেতু আমাকে সংযুক্ত কোণ হিসাবে অ্যান্সারটা কোয়েশ্চেনটা দিয়েছি সেই জন্য আমি এই নিয়মটা নিয়ে চলবো, ঠিক আছে। এই নিয়মটা নিয়ে যাচ্ছি না, এইটা নিয়ে গেলে আবার তোমার এইভাবে চলে আসছে, যেটা তোমার কোনো রকম একটা নির্দিষ্ট পরিমাণে ভ্যালু আসছে না। তাই নর্মাল যখন আছে, এবং আমাকে একটা জিনিস কি ব্যাপার যে নর্মাল 1 10 20 যখন দিয়ে দিয়েছে 1030 এর মানটা জানি, তখন আমি এটা নিয়মটা করতে পারছি, কিন্তু আমার এটাতে অ্যান্সার আসছে না, তাহলে আমি এই নিয়মটা নিয়ে চলবো। এবং যেহেতু পার্টিকুলারলি মানে তোমার সংযুক্ত কোণ হিসাবে বলেছি সেই জন্য আমি এই নিয়মটা ঠিক ধরছি, ঠিক আছে। এটা নিয়ে আর মাথা খারাপ ছিল, এটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। এটা আমি বাদ দিয়ে দিলাম, এটা রইলো তোমাদের অ্যান্সারটা, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেনটা যেটা আছে, পরের কোয়েশ্চেন যেটা পাঠিয়েছে ও, পরের কোয়েশ্চেনে বলছে 1050টা হয়ে গেছে, স্টার্ট হয়েছে স্টার্ট হয়েছে 8:05-এ। কতগুলো করালে? এই ফার্স্ট কোয়েশ্চেন করালাম 1020 সমান p, এই কোয়েশ্চেন ফার্স্ট করালাম 1 মাইনাস পি স্কয়ার বাই 2p। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আর এইটাতে তোমার যে বললাম এটাতে দুটো নিয়ম হচ্ছিল, একটা 1050 40 প্লাস 20, কিন্তু সেটা হিসাবে করলাম না, কারণ যেহেতু তোমাকে এই যে tan 25 টা করেছে তো, tan 25 সমান এ লাস্টের অঙ্কটা। 10 না না 1020 সমান p সেইটা করেছি, 1020 সমান p, তাহলে 10 160 মাইনাস 10 110 ওই নিয়মটা। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, tan থিটা সমান কত নম্বর? ও ঠিক আছে ঠিক আছে। tan থিটা দিয়েছে 3/4, cos থিটা তোমাকে বলছে ঋণাত্মক। এই কোশ্চেনটা এই করেনি। 5-এরটা একবার বলবে তো, 5-এরটা। হ্যাঁ 5-এরটা বলে দেবো। 5-এর কোশ্চেন খাতাটা 5-এর কোশ্চেন 1 2 3 4 5 মাইনাস cos 20, তাই তো? হ্যাঁ তো এইটা হ্যাঁ, দেখিয়ে ওইটা। তারপর ওটা ওই দেখি, লাস্টে 2 sin cos b এর মনে হয় ফর্মুলা আছে। ঠিক আছে আমি দেখছি। cos থিটা সমান ঋণাত্মক, তাহলে তোমাকে বের করতে বলেছে এখানে sin অফ মাইনাস থিটা মাইনাস cos থিটা ডিভাইডেড বাই 10 অফ মাইনাস থিটা প্লাস sec অফ মাইনাস থিটা, এটার ভ্যালুটা তোমাকে বের করতে বলেছে, ঠিক আছে। দেখো আমি এখানটাতে কি করব, 10 থিটা সমান কি আসছে, লম্ব বাই ভূমি, অর্থাৎ এখান থেকে অতিভুজ চলে আসবে কি, অতিভুজ তোমার চলে আসবে 5, কেন, কারণ 3 4 5 এটা তোমার চলছে এর মধ্যে পড়ছে, ঠিক ট্রায়াঙ্গেল রুলের মধ্যে পড়ছে। এবার cos থিটা দিয়েছে ঋণাত্মক, তাহলে এটা আমি দেখবো tan থিটা পজিটিভ দিয়েছে, অর্থাৎ tan থিটা পজিটিভ কোন কোন কোয়াড্রেন্টে, tan থিটা পজিটিভ হয় ফার্স্ট কোয়াড্রেন্টে এবং থার্ড কোয়াড্রেন্টে, এবং tan থিটা পজিটিভ মানে হয় এটাতেও পড়তে পারে এবং এটাতেও পড়তে পারে, কিন্তু সেটা আমার কনফার্ম কে করবে, cos থিটা কনফার্ম করবে। cos থিটা বলছে ঋণাত্মক, অর্থাৎ ঋণাত্মক যদি হতে হয় তাহলে নিশ্চয়ই এই থার্ড কোয়াড্রেন্টে পড়তে হবে, কেন, কারণ থার্ড কোয়াড্রেন্টে যদি না পড়ে ফার্স্ট কোয়াড্রেন্টে যদি হয়, ফার্স্ট কোয়াড্রেন্টে তো সমস্ত কিছু পজিটিভ, তাহলে তো হবেই না, তাহলে এই যে থিটাটা আছে সেটা আছে থার্ড কোয়াড্রেন্টে। এরপর আমি থার্ড কোয়াড্রেন্টের অনুসারে এইটাকে লিখে নেব, অর্থাৎ এইটা আসছে মাইনাস অফ সাইন থিটা মাইনাস অফ কস থিটা ডিভাইডেড বাই মাইনাস অফ টেন থিটা প্লাস সেক থিটা, কেন, কারণ সেকের সাথে যে থিটাটা মাইনাস হিসাবে থাকে সেই মাইনাসটার কিছু ধরায় না, সেই জন্য আমি সেক অফ মাইনাস থিটাটা প্লাস সেক থিটা লিখলাম।
এরপর মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস সাইন থিটা থার্ড কোয়াড্রেন্টে কি হয়? থার্ড কোয়াড্রেন্টে হয় নেগেটিভ। তার আগে আমি যে লবগুলো নিয়মটা আছে সেই হিসাবে দেখে নেবো। লব ও আমাকে কি বের করতে হবে? সাইন, অর্থাৎ এইটা সাইন। আমাকে বের করতে হবে কস, অর্থাৎ এইটা কস। এবং আমাকে বের করতে হবে টেন, অর্থাৎ এইটা টেন, সাইন কস টেন, কসেক সেক, এবং এইটা আমাকে বের করতে হবে সেক। ঠিক আছে, এই চারটা জানলেই আমার হয়ে যাবে। এরপর সাইন থিটার সমান কি আছে? মাইনাস অফ সাইন থিটা। থার্ড কোয়াড্রেন্টে কি হবে? নেগেটিভ হবে, অর্থাৎ মাইনাস একটা এক্সট্রা দিতে হবে। কেন? কারণ থার্ড কোয়াড্রেন্টে সাইনটা হচ্ছে নেগেটিভ এবং বাইরে একটা নেগেটিভ আছে, সেটা তো থাকছেই। মাইনাস দিলাম। সাইন থিটা সমান কি হয়? লম্ব বাই অতিভুজ। তাহলে আমার এখান থেকে কত? লম্ব সমান 3 এবং অতিভুজ সমান কত? 5, 3 এর 5। মাইনাস দিলাম। কস থিটা সমান কি হয়ে যায়? ভূমি বাই অতিভুজ, এবং কস থিটা এখানে কি? কস থিটা থার্ড কোয়াড্রেন্টে এটাও নেগেটিভ, তাহলে মাইনাস অফ কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। ভূমি সমান কত? ভূমি সমান 4, অর্থাৎ 4 এর 5। এরপর টেন থিটা কি হয়ে যায়? টেন থিটা থার্ড কোয়াড্রেন্টে আছে এবং টেন থিটা পজিটিভ হয়, তাহলে আলাদাভাবে কিছু থাকবে না। টেন থিটার মান কত বসাবো? -3/4 বসাবো আমি, কারণ মাইনাস অলরেডি আছে এবং টেন থিটার মানটা আমি শুধুমাত্র 3/4 বসালাম। প্লাসটা দেবো আমি, সেক থিটার তো কোনো প্রবলেম নেই, মাইনাসটা খেয়ে নিয়েছি আগে। সেক থিটার সমান কি হয়ে যাবে? অতিভুজ বাই ভূমি, অর্থাৎ অতিভুজ বাই ভূমি। এইটা কি হয়? সেক থিটা থার্ড কোয়াড্রেন্টে কি হয়? এটাও নেগেটিভ হয়, অর্থাৎ মাইনাস দেবো একটা, এবং অতিভুজ বাই ভূমি হবে, অর্থাৎ 5/4 হবে। এরপর এইটার যখন আমি ক্যালকুলেশন করবো, এটা হয়ে যাচ্ছে আমার 3/5। সৌরভ বলবে যদি বুঝতে অসুবিধা হয় বলবে, হ্যাঁ। বাই -3/4, মাইনাসটা আমি যদি কমন নিই তাহলে এখান থেকে আসছে 3/4 প্লাস 5/4, অর্থাৎ এখান থেকে আমার আসছে 7/5 ডিভাইডেড বাই নিচে আসছে 8/4, এবং একটা মাইনাসটা এক্সট্রা আছে। 5 আর 3 8, 4, 4 3 7, 5। তাহলে এটা তুই সুন্দরভাবে যদি সাজাও, মাইনাস অফ 7 × 4 ডিভাইডেড বাই 5 × 8, অর্থাৎ -7/10। এটা আসছে তোমার এক্ষেত্রে অ্যান্সার। ঠিক আছে, যদি অসুবিধা হয় বলবে, আমি আরেকবার বুঝিয়ে দেবো। এরপর নেক্সট কোয়েশ্চেন যেটা ছিল, যেটা তোমার সৌরভ বলছে, শুভ বলছে cos of 200 sin of 120 প্লাস sin of -120 ইন্টু cos of -200। দেখো, এই কোয়েশ্চেনটা যখন আমি করব, প্রথমে আমি যে সাইন যদি কোনো জায়গাতে উড়ে যাচ্ছে বা সামনে বসছে সেগুলো আগে দেখে নেব। তাহলে এখানে আমি প্রথমে লিখবো cos 200। ফার্স্ট লাইনে আমার ক্যালকুলেশন করার দরকার নেই, sin 110 যদি চাও করতে পারো, এবং করাটাই সুন্দর। এবং সাইন অফ মাইনাস থিটা, অর্থাৎ মাইনাস অফ সাইন 120, এবং এই মাইনাসটা উড়ে যাবে। কেন? কারণ এই মাইনাসটার কোনো দাম নেই, তাহলে cos 200 হয়ে যাবে। এই মাইনাসটার কিছু দাম থাকছে না, কেন? cos অফ মাইনাস থিটা এবং সেক অফ মাইনাস থিটা, এই মাইনাসের ক্ষেত্রে কোনো রকম কাজ থাকে না, তাহলে আমার এটা উড়ে গেল। শুধুমাত্র মাইনাসটা যেটা আছে, সাইনের যেটা মাইনাস, সেই মাইনাসটা আমি আগে দিয়ে দিলাম। এরপর আমি কনভার্সন করবো। কনভার্সন করতে গেলে এখানে মাইনাসটা দিলাম, এরপর মাইনাসটা যদি আমি বাইরে কমন নিয়ে নিই তাহলে পুরোটা প্লাস হয়ে যাচ্ছে। দেখো, এখানে মাইনাসটা কমন নিয়ে নিলাম, এটা পুরোটা প্লাস হয়ে গেল। ঠিক আছে, এরপরে এইখানটাতে আমি কি করবো? cos 200, অর্থাৎ cos 90 × 2 প্লাস 20, 9 দুগুণে 180, সাইন 120, অর্থাৎ 90 × হ্যাঁ বলো। হ্যাঁ হ্যালো দাদা, এটা তো মাইনাস cos 200 আর sin 120 তো হবে। হ্যাঁ, সেটা তো আমি মাইনাসটা কমন নিয়ে নিলাম না, এখানে মাইনাসটা কমন নিয়ে -2 কমন নাও, -2 দুটো তো সেম। আচ্ছা দাঁড়াও, এইটা হয়ে গেল। তো এখানটা যদি আগের লাইনটাকে দেখাই, এখানটাতে ছিল মাইনাস ছিল তো, আর এরপরে এইটা আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, এটা মনে করো আমি বুঝিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, দুটোই সেম ভ্যালু আসছে, 2 sin 20 cos 20 হয়ে যাবে, তাই তো? সেটা ঠিক আছে। হ্যাঁ, দুটোই সেম ভ্যালু আছে, সেটা হয়ে যাবে। দেখো, এখানে মাইনাসটা -200 sin 120 মাইনাস sin 102, অর্থাৎ মাইনাসটা যদি কমন নাও তাহলে হয়ে যাবে, মাইনাসটা না কমন নিলেও তুমি একবারে যদি করতে চাও তাহলে হয়ে যাবে, অর্থাৎ 2 cos 200 sin 120 হয়ে যাবে। এখানে বুঝতে কোনো রকম প্রবলেম নেই। ঠিক আছে, এরপর এখানে তুমি কনভার্সন করবে। এইটাতে যে কোয়েশ্চেনটা আছে সেটা যদি কনভার্সন করো তাহলে কিরকম হবে দেখো। তার আগে এই যে কোয়েশ্চেনগুলো করলে, সেই কোয়েশ্চেনটাতে সাইন 120, তার আগে যে মাইনাসটা আছে সেই মাইনাসটা নিশ্চয়ই দেখে নিতে হবে, যে মাইনাসটা যেটা করছি সেই মাইনাসটা আমি ঠিক করেছি না ভুল করেছি, সেটা আমাকে ঠিকঠাক করে আগে দেখে নিতে হবে। এরপর দেখো, আমি এখানটাতে কি করবো, সাইন cos 200টাকে আমি যদি করি তাহলে মাইনাসটা বাইরে রেখে দিলাম,
2টা বাইরে রেখে দিলাম, cos 200 অর্থাৎ cos 90 ইন্টু 2 প্লাস 20, এটা করলাম আমি, এটা আমি সেকেন্ডারি দিব। এবং সাইন অফ 120 সমান কি হয়ে যাবে 90 ইন্টু 1 প্লাস 30, ঠিক। এরপর এখানটাতে কি করব আমি, এখান থেকে আমার চলে আসছে মাইনাস অফ 2, 90 ইন্টু 2 অর্থাৎ কি ঘুরে আসবে আমার কষেই ঘুরে আসবে, 2টা বাইরে আছে, কষেই ঘুরে আসবে, তাহলে কস লিখে দিলাম আমি। এবং 20 থিটার ভ্যালু কত 20, সেটা লিখে দিলাম। এরপর দেখবো প্লাস না মাইনাস দেখার জন্য আমি 2 ঘর চলবো, 180 এত দূর এলাম, প্লাস 20 অর্থাৎ থার্ড কোয়াড্রেন্টে পড়লো। এবং থার্ড কোয়াড্রেন্টে কি কস কি হয় নেগেটিভ হয়, অর্থাৎ মাইনাস কস 20 ইন্টু সাইন 90 ইন্টু 1 প্লাস 30 অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ হয়, তাহলে সাইনকে নিয়ে তো কোনো কাজেই নেই আমার, ঠিক আছে। এই জিনিসটাকে আরেকবার দেখিয়ে দিচ্ছি, cos 90 ইন্টু 2 প্লাস 20 অর্থাৎ তোমার 90 ইন্টু 2 180 এত দূর হয়ে গেল, প্লাস 20 অর্থাৎ থার্ড কোয়াড্রেন্টে পড়লো, এবং থার্ড কোয়াড্রেন্টে কস কি হয় নেগেটিভ, সেই জন্য মাইনাস আমি cos 20 লিখলাম। এবং সাইন 90 ইন্টু 1 প্লাস 30 অর্থাৎ সাইন 30। এরপর সেখানে আমি ভ্যালুটা যদি বসাই, কেন এটা cos 30 হবে তো, cos 30 হবে, ঠিক। বারবার ভুলেই করছি আমি, cos 30 হয়ে যাবে, অর্থাৎ মাইনাস cos 20 cos 30 হয়ে যাবে। cos 30 মান কি হয়, cos 30 মান হয় sin 60 সমান কি হয়ে যায় √3/2, অর্থাৎ পুরো ভ্যালুটা যদি বসাও মাইনাসে প্লাস হয়ে গেল, 2 লিখে দিলে cos 20 করে দিলে, এবং cos 30 মানে sin 60 মান হয় √3/2, 2 যদি কেটে যাও তাহলে তোমার আসছে √3 cos 20। এখানে তোমার ইনটু আকারে ছিল তাই না, তাহলে এখানে তো ইনটু আকারে থাকলে ইনটু আকারই আসবে। আচ্ছা তুমি কি নাম বলে সুকান্ত, এটাই অ্যানসার হয়ে যাবে নাকি? হ্যাঁ তো এটাই অ্যান্সার হবে, তাছাড়া কি আসবে, এটাই অ্যান্সার আসবে। cos 20 হ্যাঁ cos 20 টা রয়ে যাবে। মানে এরকম কোশ্চেনটা আসে? হ্যাঁ এরকম কোশ্চেনটা আসে। এরপর দেখো 2 cos a cos 20 প্লাস cos 30 মাইনাস, এইখানে আমি বলছি না সেটাও হবে না। না এটাই হয়ে যাবে। আচ্ছা সুকান্ত এই কোশ্চেনটা তুমি ভুল করেছো বুঝছো, সুকান্ত তুমি এইখানটা এই কোশ্চেন এটা করেছো, এখানে তুমি আমার প্লাস দেওয়া হয়ে কোশ্চেনটা কি গেছে, ভুল করেছো, গুণ তুমি ছিল এখানে প্লাস cos দেওয়া হয়ে 20 গেছে। হ্যাঁ প্লাস এখানে cos 30 এটা তুমি প্লাস দিয়ে দিয়েছো, ঠিক আছে, এটা প্লাস হবে হ্যাঁ না, হ্যাঁ সূত্র হিসাবে হবে। দেখো আরেকটা দেখো, এই 14টা ঠিক আছে, 14টা ভ্যালু পুট করে হয়ে গেছে, কিন্তু প্রসেসটা একবার বলো তো। ঠিক আছে হয়েছে, আমি বলছি, ভ্যালু পুট করে হয়েছে। দেখছি আমি একের পর এক করিয়ে যাচ্ছি সবগুলো। নেক্সট কোয়েশ্চেন তোমাকে বলেছে যেগুলো আছে সেগুলো করছি, তারপর পরে তোমার 14 নাম্বারটা যখন আসবে করাচ্ছি। হ্যাঁ, cos স্কয়ার π/8 প্লাস cos স্কয়ার 3π/8 প্লাস cos স্কয়ার 5π/8 বাই প্লাস cos স্কয়ার 7π/8। দেখো এই কোয়েশ্চেনটা যেটা আছে এটাতে দেখিয়ে কোনো করার দরকার নেই, ব্যাপারটা হলো কি তুমি নর্মাল পাই মাইনাস π/8 যদি করো তাহলে তোমার কি আসবে 7π/8, মানে একটা তোমার চলে এলো। এবং পাই মাইনাস 5π/8 যদি তুমি করো তাহলে তোমার চলে আসবে 3π/8, ঠিক আছে। বা তুমি যদি পাই মাইনাস 3π/8 করো তাহলে তোমার চলে আসবে 5π/8, যেটা করতে পারো এই দুটোর মধ্যে, যেটা করতে পারো এই দুটো কনভার্সন করতে পারো। বা তুমি যদি বলো আমি কনভার্সন করবো না ডাইরেক্ট ভ্যালু বসাবো, সেই হিসাবেও করতে পারো। ভ্যালু বসাবো অর্থাৎ π/8 মানে 180 কে তুমি যদি 8 দিয়ে ডিভাইড করো, 180 কে 8 দিয়ে ডিভাইড করলে কত হয়ে যাবে, 180 কে 8 দিয়ে করলে 8 দুগুণে তোমার হয়ে গেল 16, 12.5 হচ্ছে, কিন্তু 12.5 যদি এখানে তোমার 20 আছে, অর্থাৎ 8 দুগুণে 16 এবং 4.5 22.50 আসছে, তাহলে আমার কনভার্সনটা ভুল হয়ে যাবে, ভুল মানে ক্রিটিক্যাল হয়ে যাবে ক্যালকুলেশনটা, তাহলে আমি এই নিয়মটা করবো না, আমি নর্মাল এই নিয়মটাতে করবো। নিয়মটা এই ধরনের কোয়েশ্চেন যখন থাকবে, একটা এই ধরনের কোয়েশ্চেন যখন থাকবে তোমার এইভাবে, তখন এটা এইরকম ভাবে না করার থেকে এটা কমন নিলে তো ভালো হয়। কমন নিয়ে নিলে ভালো হয়, সেটা কোনো প্রবলেম নেই, cos স্কয়ার π/8 কমন নেবে সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু না cos স্কয়ার দিয়ে বাকিগুলো সব কমন নিয়ে নাও। দেখো শোনো, তুমি একটা কথা ভাবো, তুমি করছো cos স্কয়ার π/8 কমন নিচ্ছ, কিন্তু এটার তো একটা কিছু ভ্যালু আছে তাই না, এটার কিছু একটা ভ্যালু আছে, এবং 3π/8 এটা তুমি যদি মনে করো cos স্কয়ার π/8 কমন নিলে, তাহলে তোমার এখানে কি পড়লো 1 প্লাস 3 প্লাস 5 প্লাস তোমার এখান থেকে পড়ছে 7। কিন্তু একটা জিনিস ভাবো, cos স্কয়ার π/8 সেটার ভ্যালু মনে করো আমি ধরলাম √2, তার স্কয়ার সমান হয়ে গেল আমার 2,
এরপর সেইখানে √2 3 পাই অর্থাৎ 3√2 হয়ে গেল, এখানে কি হয়ে গেল 3 পাই/3 অর্থাৎ হয়ে গেল 3√2। যায়নি তো। হ্যাঁ আমি ওটাই তো বলছি, এটার ক্ষেত্রে 3√2 যদি হয়, এরপর যদি এটাকে তুমি কমন করো তাহলে এটা যদি স্কোয়ার হয়ে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে তোমার 9 হয়ে যাবে, এখানে 9 হয়ে যাবে এবং এখানে 2 হয়ে যাবে। তাহলে তুমি যদি কমন নিচ্ছ তাহলে এখানে অসুবিধা হচ্ছে না। ধরো এখানে আমি ভ্যালু বললাম π/8 সমান √2 এবং এখানে হয়ে গেল তোমার 3√2। তাহলে যখন স্কোয়ার হিসাবে আছে তাহলে যদি সরি রুট হিসাবে যেহেতু আছে তাহলে তোমার স্কোয়ার হিসাবে বেরোবে, সেই ক্ষেত্রে তোমার ক্যালকুলেশনটা ঠিক হবে না। সেই কারণে এইভাবে নেওয়াটা ভুল। কেন? কারণ তোমার যখন রুটের বাইরে থেকে তুমি কমন নাও তখন তোমার কি হয়, রুটের থেকে যখন তুমি কমন নাও তখন তোমাকে স্কোয়ারটা যেটা আছে ডবল করে বের করতে হয়, কিন্তু এখানে তুমি ডবল করার প্রবলেম মানে থাকছে না, অসুবিধা হয়ে যাবে, ভ্যালু তো তোমার পার্টিকুলারলি জানা নেই, সেই জন্য তোমার ভুল হবে। সেই কারণে এরকম যাওয়াটা দরকার নেই। নর্মাল যেটা আছে সবচেয়ে বেস্ট ভ্যালু, এবং এই ধরনের কোয়েশ্চেন এরকমই আসে। নর্মাল তুমি কনভার্সন করে দেখবে একটা থেকে একটা আরামে বিয়োগ হয়ে যায়। এই ধরনের কোয়েশ্চেন যে 10-1 1045 এই ধরনের কোয়েশ্চেন তুমি দেখবে একটা থেকে আরেকটা বিয়োগ হবেই হবে, সেই ধরনের কোয়েশ্চেনগুলো সেট করে। তাহলে আমি প্রথমে cos স্কয়ার π/8 যেটা আছে সেটা আমি cos স্কয়ার π/8 এ লিখে দিলাম। এরপর দেখো cos স্কয়ার π/8 এখানটাতে আমি লিখে দিলাম। তারপর 3π/8 টা আমার কি বেরোচ্ছে দেখো, π - 5π/8, অর্থাৎ আমি এখানে কি করলাম cos স্কয়ার π - 5 মানে 5π/8 আমি এটাকে করলাম, প্লাস দিলাম cos স্কয়ার 5π/8 আর করার দরকার নেই, এবং cos স্কয়ার 7π/8 টাকে আমি কি করব cos স্কয়ার π - 5/8। এই ধরনের কনভার্সনটা তোমাকে করতে হবে, এবং এই ধরনের কনভার্সনটা যখন এই ধরনের কোয়েশ্চেন আসবে সবচেয়ে বেস্ট হবে এরকম করে করা। এবং সমস্ত দিন সব দিন যেরকমই এরকম কোয়েশ্চেন আসুক না কেন, তুমি দেখবে কোয়েশ্চেনটা যেটা তোমার থাকবে সেটা এইভাবেই হবে। এইভাবেই হবে মানে তোমার ক্যালকুলেশন যখন তুমি করবে নর্মাল একটা থেকে আরেকটা বিয়োগ হয়ে যাবে, এবং 90 - থিটা এইভাবে সব দিন বিয়োগ হবে। এই ধরনের কোয়েশ্চেনে 90 - থিটা বা 90 + থিটা এরকমের সব দিন বিয়োগ হবে, যত ধরনের এরকমের কোয়েশ্চেন আসবে। ঠিক, তাহলে এখানে cos স্কয়ার π/8 টা আমার রয়ে গেল, কোনো প্রবলেম নেই। তারপর আমার কি হবে, π - π আছে অর্থাৎ আমার cos স্কয়ারই ফিরে আসবে, আমার cos স্কয়ারই ফিরে এলো। π - π/8 অর্থাৎ কোন কোয়াড্রেন্টে পড়ছে 180 পড়ছে, এবং π/8 অর্থাৎ এই কোয়াড্রেন্টে পড়ছে। π/8 এর মান বের করলাম আমরা 22.5 এর কাছাকাছি পড়লো, অর্থাৎ আমার সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে যাচ্ছে। 180 - 8 অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে যাচ্ছে। সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে গেল, কিন্তু তোমার এখানে একটা স্কোয়ার আসছে, অর্থাৎ তোমার কিরকম ভ্যালুটা আসছে দেখো, এইভাবে আসছে cos 5π/8 বা cos স্কয়ার 5π/8। এবার এই জিনিসটাকে তুমি কিভাবে লিখতে পারো, এই জিনিসটাকে নর্মালি তুমি মাইনাস অফ cos 5π/8 তার স্কয়ার এই হিসাবে লিখতে পারো, অর্থাৎ মাইনাসটা যেটা আছে উড়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তারপরে তুমি পরের লাইনটাতে এইটাতে লিখলে cos স্কয়ার 5π/8 এটা তুমি করবে, এবং এই কোয়েশ্চেনটা যেটা আছে এখানে একটা মাইনাস আসবে, কিন্তু যেহেতু স্কয়ারটা আছে সেই জন্য মাইনাসটা উড়ে যাবে। এবং কি জন্য উড়বে দেখো, π - π/8 অর্থাৎ কোন কোয়াড্রেন্টে, সেই সেকেন্ড কোয়াড্রেন্টেই পড়ছে, এবং সেকেন্ড কোয়াড্রেন্টে cos কি হয়, নেগেটিভ হয়, মানে cos স্কয়ার π/8 এইটা হবে। এবং cos স্কয়ার π/8 টাকে তুমি কিভাবে লিখতে পারো, cos π/8 মাইনাস দিয়ে তার স্কয়ার, এইভাবে লেখা যায়। কেন? কারণ আমার যদি থাকে sin স্কয়ার থিটা, সেটাকে আমি লিখতেই পারি sin থিটা তার স্কয়ার, এইভাবে আমার লেখা যায়। এবার কোনো জায়গায় যদি আমার থাকে মাইনাস sin স্কয়ার থিটা, যদি মনে করো গুণ হিসাবে কনভার্সন করার পর এলো, তাহলে তো আমি সেটাকে মাইনাস অফ sin থিটা তার স্কয়ার হিসাবে লিখতে পারি। যদি এই সব জায়গাতে এরকম হবে না, যদি মাইনাস হিসাবে থাকে সব জায়গায় হবে না, কিন্তু যদি আমি কনভার্সন করে এলাম, এই যে এখানে কনভার্সন করে আসছি, এবং আমার সুবিধার জন্য আমি কি করব, স্কয়ারটাকে আগে বার করে রেখে নেবো। আগে বার করে রেখে দেবো মানে cos স্কয়ার 5π/8 যেটা আছে সেটাকে আমি আগেই লিখে নেব cos 5π/8 তার স্কয়ার। তাহলে এইটা যদি আমি লিখে দিই, এরপর যদি আমি কনভার্সন করি, এই কনভার্সনটা যদি আমি করি, তাহলে আমার ভিতরে যে মাইনাসটা আসছে সেই মাইনাসটা আমার স্কয়ার হয়ে যাবে। সেই কারণে আগে স্কয়ারটাকে বাইরে বের করে দেবো, তারপর কনভার্সনটা করবো। এখানে তোমাদেরকে বাইরে cos স্কয়ারটা বের করলাম না, আমি তোমাদেরকে একেবারে বুঝিয়ে দিলাম, তাহলে কোনো রকম প্রবলেম হবে না। এই ধরনের কোয়েশ্চেন যখন থাকবে তখন মাইনাসটাকে আগে মানে স্কয়ারটা যেটা আছে সেটাকে আগেই বের করে নেবে। মানে এই যে এটা যেমন আছে cos স্কয়ার 5/8 অর্থাৎ তুমি এই লাইনটাতেই বের করে নিলে, এই লাইনটাতেই বের করে নেবে, অর্থাৎ কেমন করে তুমি cos 7π/8 তার স্কয়ার, এরপর ভিতরে এইটার কনভার্সন করবে, অর্থাৎ cos π - π/8। এইভাবে যখন কনভার্সন করবে তখন তোমার কি হয়ে যাবে, মাইনাস অফ cos π/8, এবং তার যখন স্কয়ার করবে তখন এই মাইনাসটা উড়ে যাবে। এই হিসাবে করার চেষ্টা করবে সব দিন, স্কয়ারটাকে বাইরে বের করে রেখে দেবে, তারপর ক্যালকুলেশন করার চেষ্টা করবে। তাহলে দেখো এইটা আমার আলটিমেটলি কি আসছে, cos স্কয়ার π/8
cos স্কয়ার মাইনাস 5/8 এবং cos স্কয়ার 5/8 এবং cos স্কয়ার মাইনাস 5/8, অর্থাৎ পুরোপুরি সবগুলো যেগুলো আছে। হ্যাঁ, এই কোশ্চেনে যেটা এদের আছে 2 তাহলে কমন আমরা নিলে তো হবে cos স্কয়ার π/8 প্লাস cos স্কয়ার 3π/8। এখানে দাঁড়াও একসঙ্গে ধরো, দুটো তুমি করলে এটা প্লাসটা হয়ে যাবে, তাহলে cos স্কয়ার 8 প্লাস cos স্কয়ার 5/8, দুটো দুটো থাকছে, তাহলে 2 কমন নিলে একেবারে হয়ে যাবে cos স্কয়ার 5/8 প্লাস cos স্কয়ার π/8, অর্থাৎ এখানে একটা π/8, এখানে একটা π/8, এখানে cos স্কয়ার 5/8, এখানে 5/8, অর্থাৎ তুমি যদি 2 কমন নাও তাহলে তোমার চলে আসছে এখান দিয়ে cos স্কয়ার π/8 প্লাস cos স্কয়ার 5/8। ঠিক আছে, এইভাবে তুমি অঙ্কটা করলে। দেখো যদি প্রবলেম থাকে তো বলো, নর্মাল কোনো রকম এই ধরনের কোশ্চেন প্রবলেম থাকার কোনো অসুবিধা না, কারণ এগুলো হচ্ছে তোমার সহজ কোশ্চেন। সহজ কোশ্চেন মানে একবার যদি তুমি দেখো তাহলে আর এগুলোতে প্রবলেম হওয়ার কারণ হয় না। ঠিক, নেক্সট কোশ্চেন আমি চলে যাচ্ছি। দেখো নেক্সট কোশ্চেন যেটা দেওয়া ছিল, এইটাই অ্যান্সার হয়ে গেল? হ্যাঁ ওটা অ্যান্সার হয়ে যাবে, এটা অ্যান্সার হয়ে যাবে। তোমার আনসারটা তুমি ভেবো না, এইভাবেই অ্যান্সার থাকবে। এরপর তোমার যদি আলাদাভাবে ভ্যালু দেওয়া থাকে, যদি বলে দেওয়া থাকে যে π/8 সমান তুমি 2 ধরো, তখন তুমি সেটা অ্যান্সারটা বসাবে কোশ্চেনের ক্ষেত্রে। ঠিক আছে, তোমাকে যদি অ্যান্সারটা থাকে যে π/8 সমান 2 বসাও, তখন তুমি সেটা বসাবে। তবে যদি না থাকে তখন তুমি নর্মাল এইভাবে অ্যান্সার আসবে। চিন্তা করো না, তোমাকে কোশ্চেনে এইভাবে অ্যান্সারও দেবে, সেটা নিয়ে চিন্তা করার দরকার নেই। নেক্সট কোশ্চেন দেখো, পরের কোশ্চেন কি বলছে, cos 24 প্লাস cos 55 প্লাস cos 125 প্লাস cos 204 প্লাস cos 300। আচ্ছা, এই যে কোশ্চেনটা আছে, তুমি এখানটা থেকে একটা জিনিস দেখতে পাচ্ছ, cos 24 এবং cos 204, অর্থাৎ 204 সমান কি হয় 180 প্লাস 24। এখানটা থেকে তুমি আরামে দেখতে পাচ্ছ। এবং তার সাথে সাথে এইখানে যে আছে cos 125 সমান হ্যাঁ cos 125 তুমি 90 প্লাস 35 করতে পারো, এবং 55টাকে তুমি 90 মাইনাস 35 করতে পারো। ঠিক আছে, এবং তার সাথে সাথে এই তিনটাকে তুমি কনভার্সন করতে পারো। ঠিক আছে, এরপর দেখো কিরকম হবে। তোমাকে একটা জাস্ট বেসিক জিনিসটা দিলাম যে cos 24টার সাথে এইটার রিলেশন থাকবে, cos 204 এর সাথে রিলেশন থাকবে। অর্থাৎ তুমি যদি করো, হয়তো তোমার ভাগ্য যদি ভালো থাকে মাইনাস চলে আসবে এবং কাটা যাবে। ঠিক, এবং cos 55 যেটা আছে সেটা 90 মাইনাস 35, এবং cos 125 সেটা হয় 90 প্লাস 35। এরপর পুরো কনভার্সনটা আমি যদি করি দাঁড়াই কি দেখো, আমার cos 24 আমি রেখে দেবো, কেন? কারণ আমি এইটাকে কনভার্সন করবো, আমার 24 চলে আসছে এইখানে, তাহলে আমি এইটাকে এইভাবেই রাখবো এবং এইটাকে কনভার্সন করবো, এবং এইটা আসছে আমার cos 90 মাইনাস 35 প্লাস cos 90 প্লাস 35 প্লাস cos 90 ইন্টু 2, 90 দুগুণে 180 প্লাস 24 প্লাস cos 300টাকে ভাঙতে হবে। cos 300টাকে কি করবো আমি, cos 90 ইন্টু 3, 3 9 27, 270 প্লাস 30। ঠিক আছে, এরপর এখানে আমি করছি cos 24 যেমন রইলো রাখতে দিলাম আমি, cos 90 মাইনাস থিটা, অর্থাৎ কিসে পড়ছে, ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে যাচ্ছে, এত দূর অবধি 90 গেল, দিয়ে এখানে পড়ে গেল 35 ডিগ্রি বিয়োগ হয়ে গেল, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে গেল। ফার্স্ট কোয়াড্রেন্টে কি হবে, সব পজিটিভ, কিন্তু এটা কি হয়ে যাবে sin 35। কেন? কারণ এখানে আছে 90 ইন্টু 1, অর্থাৎ cos-এর জায়গায় sin ঘুরে চলে আসবে, প্লাস cos 90 প্লাস 35, অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে কি হয়ে যাবে, sin 35 হয়ে যাবে। কিন্তু যেহেতু cosটা সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ, তাহলে মাইনাসও এটা মাইনাস sin 35 হয়ে যাবে। ঠিক আছে, এরপর এই জিনিসটা বুঝতে পারলে তো, কেন? কারণ 90 প্লাস 35 অর্থাৎ তোমার পড়ছে সেকেন্ড কোয়াড্রেন্টে, এই কোয়াড্রেন্টটা পড়ছে। আমি যদি ঠিক করে করি, একটা বেসিক জিনিসটা করি না, তোমার হলো এটা হলো 90 প্লাস 35 মানে 30, এইটা হয় 35 মানে এইটা হবে, অর্থাৎ এই পুরোটা হয়ে যাচ্ছে তোমার 90 প্লাস 35, এবং এটা cos 90 প্লাস 35, এবং cos 90 প্লাস 35 মানে 90 ইন্টু 1 আছে, অর্থাৎ কি ঘুরে আসবে, তোমার সাইন ঘুরে আসবে, তাহলে sin 35 হয়ে গেল। এবার প্লাস না মাইনাস, তাহলে এই সেকেন্ড কোয়াড্রেন্টে cosটা মাইনাস হয়, আমার সাইনটা আমি দেখবো না, আমার কোশ্চেনটার উপর ডিপেন্ড করবে। cosটা মাইনাস, তার মানে সাইনটা আমার মাইনাস হবে। নর্মালি সাইন এখানে প্লাস হয়, কিন্তু যেহেতু আমার কোশ্চেনটাতে ছিল cos, সেই জন্য আমি
এইটাকেও আমি মাইনাস করব। আমার দেখবো না যে আমার সাইনটা ওখানে পজিটিভ না নেগেটিভ, আমার কোয়েশ্চেনটা ওইখানে পজিটিভ না নেগেটিভ সেটার উপর ডিপেন্ড করবে আমার কোয়েশ্চেনটা, অ্যান্সারটা। তারপর এইখানে কি আসবে, cos 90 ইন্টু 2 প্লাস 24, অর্থাৎ 90 ইন্টু 2 180 প্লাস 24, অর্থাৎ এই কোয়ারেন্টে পড়ে যাচ্ছে। এই কোয়ারেন্টে পড়ে গেলে 90 ইন্টু 2 আছে, তাহলে আগে নর্মাল করবো কি আমি cos 24 করবো। যেহেতু তোমার ইন্টু 2 আছে তার মানে কসেই ঘুরে আসবে, এবং 24 আছে তাহলে থিটাটা বসিয়ে দিলাম। এরপর প্লাস না মাইনাস সেটা আমি কি করে দেখবো, সেকেন্ড কোয়ারেন্টে গেল প্লাস 24, অর্থাৎ থার্ড কোয়ারেন্টে কস হয় নেগেটিভ, প্লাস cos 90 ইন্টু 3, 90 ইন্টু 3 অর্থাৎ 3 আছে মানে তোমার সাইন ঘুরে আসবে, তাহলে সাইন ঘুরে এলো, সাইন কি ঘুরে আসবে, সাইন 30 ঘুরে আসবে, এবং সাইন 30 প্লাস না মাইনাস হবে সেটা আমি কিভাবে দেখবো, এখানে হলো 90 ইন্টু 3, এই হলো 270 প্লাস 3, অর্থাৎ 4 কোয়ারেন্টে পড়ে যাচ্ছে। 4 কোয়ারেন্টে অল সাইন 10 cos, অর্থাৎ cos কি হয়, পজিটিভ হয়, cos পজিটিভ হয় তাহলে সাইনটাও পজিটিভ হয়ে যাবে। আমার সাইনের উপর ডিপেন্ড করছে না, আমার কোশ্চেনটার উপর ডিপেন্ড করছে। cos যেহেতু এখানে পজিটিভ তার মানে সাইনটা পজিটিভ হয়ে যাবে। তাহলে আমার আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে cos 24 প্লাস sin 35 মাইনাস sin 35, পরীক্ষার হলে এত লেন্দি করো না, ডাইরেক্ট করে নেবে, প্লাস sin 30। এবং এখান থেকে আমি দেখতে পাচ্ছি sin 35 cos 35 জিরো হয়ে যাচ্ছে, কাটা যায় না, জিরো হয়, মাইনাস এইটা হয়ে যাবে cos sin 30, অর্থাৎ হয়ে যায় তোমার sin 30 হয় 0.5, পুরোটা অ্যান্সার আসছে হাফ। দেখে নাও এই কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা সুকান্ত কোয়েশ্চেনটা এটাও ভুল করেছো, এবং সৌরভের ক্ষেত্রে এই কোয়েশ্চেনটা, সৌরভ এই কোয়েশ্চেনটা cos 300, সৌরভ এই কোয়েশ্চেনটা মনে হয়, হ্যাঁ সৌরভ করেছে হাফ, ঠিক আছে, সৌরভের ক্ষেত্রে এই কোয়েশ্চেনটা ঠিক আছে, ঠিক আছে। সুকান্ত এই কোয়েশ্চেনটাকে ভুল করেছিল, এবং মালবিকা পাঠিয়েছে, মালবিকার ক্ষেত্রে এই কোয়েশ্চেনটা দেখে নিই। cos 300, হ্যাঁ ও করেছে তোমার cos 60 sin 30, কনভার্সনটা অন্যরকম করেছে হাফ এসছে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে, পুরো এখানে হাফ এসছে। দেখো নেক্সট কোয়েশ্চেনটা কি ছিল, নেক্সট কোয়েশ্চেন ছিল sin 45, এই কোয়েশ্চেনটা তাড়াতাড়ি করছি আর ইয়ে করে লাভ নেই। sin 45, তারপর আছে cos 65 প্লাস sin 135 cos 115। দেখো এইখানে কোয়েশ্চেনটা থেকে তুমি কি দেখতে পাচ্ছ, এখানে যে 135 আছে, 135টাকে তুমি 45 সাথে রিলেট করতে পারছো, কেন, কারণ 180 মাইনাস 45 সমান হয়ে যায় 135, ঠিক আছে, এবং 115টা যেটা আছে 115টাকে তুমি 65 সাথে রিলেট করতে পারবে, কেন, কারণ 180 মাইনাস 65 সমান হয়ে যায় 115, তাহলে দুটো যেহেতু আছে তাহলে আমি রিলেট করতে পারবো, আমি এখানে মাইনাসও হয়ে জিরো আসতে পারে অ্যান্সার। দেখি কি আসছে আমার, সাইন 65, সাইন 45, সাইন 45 রেখে নেবো, আমি ছোটটাকে সব দিন কনভার্সন করবো না, আমি সব দিন বড়টাকে কনভার্সন করবো, এবং cos 65 রেখে দিলাম আমি। সাইন 135 অর্থাৎ সাইন 90 ইন্টু 2 মাইনাস 45, অর্থাৎ হয়ে গেল 135, ইন্টু cos 90 ইন্টু 2 মাইনাস 65, অর্থাৎ হয়ে গেল 115। এটা তোমার চলে এলো সাইন 45, এইটা চলে এলো তোমার cos 65, 90 ইন্টু 2 মাইনাস 40, অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে যাচ্ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন হয়ে যায় তোমার, এখানে যেহেতু সাইন আছে তাহলে সাইনে ঘুরে আসবে, প্লাস সাইন 45 হয়ে যাবে, কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে এইটা করছে এবং সেকেন্ড কোয়াড্রেন্টে কি হয়, কসটা হয় নেগেটিভ, সেই কারণে একটা নেগেটিভ আসবে, কেন, কারণ এখানে মাইনাস কস অফ 65 আসবে। তাহলে তোমার এখান থেকে আসছে সাইন 45 cos 65, সাইন 45 cos 65, দুটোতে জিরো হয়ে যাচ্ছে, টোটোতেই মাইনাসটা অ্যান্সার জিরো চলে আসছে, এবং মাইনাসটা আমার এইখানে আসছে না, এটার জন্য আমার মাইনাসটা আসছে কসের জন্য, সাইন 90 ইন্টু 2 মাইনাস 45, অর্থাৎ আমার 90 ইন্টু 2 মাইনাস 45 মানে এখানে পড়ে যাচ্ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, তাহলে সাইনটা পজিটিভ রেখে দিলাম, cos 90 ইন্টু 2, অর্থাৎ এখানে গেলাম, এখানে এইটাতে আবার পড়ে গেল, এবং কসটা যেহেতু নেগেটিভ সেই কারণে মাইনাস cos 65, দুটো করে দিলাম, আমার জিরো অ্যান্সার চলে গেল। নেক্সট কোয়েশ্চেনটা কি ছিল তোমার, নেক্সট কোয়েশ্চেন ছিল 10 স্কয়ার 1 10 স্কয়ার 2, এটা একেবারে একটা জিনিস, এগুলো ট্রিক হিসাবে পড়বে, 10 স্কয়ার 1 10 স্কয়ার 2 10 স্কয়ার 3 ডট 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 করে কত দূর আছে, 10 স্কয়ার 88 10 স্কয়ার 89। দেখো এগুলোকে তোমাকে একটা ট্রিকের হিসাবে বলছি, ট্রিকটা জিনিসটা কি হলো, এখানে 1 আছে এবং 89 আছে, অর্থাৎ
89টা তোমার হয়ে যাবে 1 এবং 89 দুটোর ক্ষেত্রে যদি দুটো যোগ করে অর্থাৎ θ1 প্লাস θ2 যোগ করে তোমার যদি 90 ডিগ্রি হয় সেটার অ্যান্সার সমান 1 হবে সব দিন। এই জিনিসটা মনে রাখবে, ঠিক আছে? এবং দুটোই সেম হতে হবে, অর্থাৎ sin 30 এবং তার সাথে সাথে তোমার যদি sin 60 আছে, sin 60 sin 30 সেটা তোমার কি হয়ে যাবে, sin 60 থেকে sin 30 আকারে প্রকাশ করতে পারবে, অর্থাৎ সেই ক্ষেত্রে তোমার 1 আসার অ্যান্সারটা আসবে, সেই হিসাবে করবে, ঠিক আছে? কারণ sin 60 সমান কি হয়ে যাবে তোমার, sin 60 হয়ে যাচ্ছে তোমার sin 30, না এখানে 1 আসবে না। দেখো নর্মাল জিনিসটা হচ্ছে যে ইনটু আকারে যদি আসে এবং থিটা এবং θ2 যদি দুটোর ক্ষেত্রে করে 90 ডিগ্রি হয় তখন সেটা 1 হয়, এবং এটা হচ্ছে মেন কথাটা। কিন্তু সেইখানে তুমি যদি এই কোশ্চেনটাকে করতে যাও, এটাতে কিরকম আসছে দেখো, 10 স্কোয়ার 1, এটা তো নর্মাল জিনিস সবাই করেছো, 10 স্কোয়ার 2, 10 স্কোয়ার 3 ডট 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 করে যত দূর যাচ্ছে যাক, 10 স্কোয়ার 88টাকে তোমরা কি করেছো cot স্কোয়ার 2, এবং 10 স্কোয়ার 89টা কি হয়ে যাবে cot স্কোয়ার 1, ঠিক আছে? এবং 3 এর জন্য এখানে একটা cot স্কয়ার 87 আসবে, যেহেতু tan স্কয়ার cot স্কয়ার আছে অর্থাৎ tan থিটা ইনটু cot থিটা সমান হয়ে যায় 1 সমান, সেহেতু এখান থেকে চলে আসছে 1, পুরোটা চলে আসবে 1 অ্যান্সার আসবে। নেক্সট কোশ্চেন, এবারে একটা কোশ্চেন যেটা ছিল তোমাদের, হ্যাঁ এই কোশ্চেনটা, এইটা তোমাদের ভালো কোশ্চেন ছিল, 10 181 10 182 10 183 ডট 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 করে 10 267 10 268 10 269, এই কোশ্চেনটা তোমার ছিল। দেখো এই কোশ্চেনটা আমি দেখলাম মালবিকা করেছে, বেশ বড় সড়ো করেছে, বড় সড়ো বলতে অনেকটা ক্যালকুলেশন করেছে, এবং এত ক্যালকুলেশন করার তো তুমি টাইম পাবে না এক্সাম হলে। এবং সৌরভের যদি দেখি আমি এই কোশ্চেনটা, ঠিক আছে সৌরভ এই কোশ্চেনটা, দুটো দিক দিয়ে ক্যালকুলেশন করলে 1 আর 89 এসে যাবে, 45 এর অ্যান্সার হবে। হ্যাঁ ঠিক আছে, দেখো এটা কিভাবে আসছে, দেখো এই জিনিসটা তোমার এটা সৌরভ করেনি, মালবিকা যেটা করেছে বেশ বড় সড়ো করেছে, অর্থাৎ বেশ বড় সড়ো ক্যালকুলেশন করেছে, এবং সুকান্ত ডাইরেক্ট 1 বসিয়ে দিয়েছে, ঠিক আছে? সুকান্ত অ্যান্সারটা ডাইরেক্ট 1 বসিয়ে দিয়েছে, 1 কিভাবে আসছে দেখো, সুকান্ত ক্যালকুলেশন করেনি, ডাইরেক্ট অ্যান্সার বসিয়ে দিয়েছে, ঠিক আছে? তুমি যদি এগুলো যেহেতু 1 আসে, সবাই জানে এই ধরনের কোয়েশ্চেনগুলো 1 আসে, কিন্তু 10 ফেন যদি আসে, মনে করো 10 এলো বলে 1 চলে এলো কেন, কারণ 1045 মাঝে আসছে, তাহলে আমার 1 আসবে একটা সম্ভাবনা আছে। কিন্তু এখানে যদি তোমার sin 181 sin 182 এই ধরনের আসে, সেখানে তোমার sin 45টা এক্সট্রা আসবে, তখন সেটা হয় অ্যান্সার। কসের ক্ষেত্রে যদি থাকে তখন cos 45টা এক্সট্রা আসে, এই ধরনের জিনিসটা আসে। সেকের ক্ষেত্রে পুরো কোয়েশ্চেনটা যদি থাকে তাহলে sec 45টা এক্সট্রা আসে, এই ধরনের কোয়েশ্চেনগুলো আসে। কিন্তু আমি আন্দাজে না মেরে আগে কনসেপ্টটা দেখা যেত, যে কনসেপ্টটা যেটা হচ্ছে সেটা আগে দেখ, তারপর কোয়েশ্চেনটা করবো। দেখো ফার্স্ট অফ অল আমার এই যে কোয়েশ্চেনটা আছে 10 181, 10 181টাকে আমি কি করতে পারি, 10 180 প্লাস 1 আমি করতে পারি, 10 180টাকে কি করব 180 প্লাস 2 করতে পারবো আমি, 10 183টাকে তো আমি 180 প্লাস 3 করতে পারবো, প্লাস দিয়ে ডট 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 আবার যত দূর যাচ্ছে যাক, তারপর আমার 267 এইটাকে আমি কি করতে পারবো 10 180 প্লাস 87 করতে পারবো আমি, এবং এইটাকে পারবো আমি 10 180 60 88 180 প্লাস 89, ঠিক আছে? এরপর এখানে তো তোমার 10 180 180 এটা যেটা আসে সেটা আমার কিরকম আসছে দেখো, যেহেতু পুরোটা 90 ইন্টু তোমার পুরোটাই কিরকম কোন কোয়াড্রেন্টে পড়ছে দেখো, পুরোটাই পড়ছে তোমার সেকেন্ড কোয়াড্রেন্ট প্লাস 1 মানে থার্ড কোয়াড্রেন্টে পড়ে যাচ্ছে, এবং থার্ড কোয়াড্রেন্টে পুরো 10 হয় পজিটিভ, তাহলে পুরোপুরি তোমার এখানে কি চলে আসবে 10 1 10 2 10 3, এখানে মাইনাস আসার কোনো প্রশ্নই হলো না, কেন, কারণ পুরোটাই পড়ে যাচ্ছে থার্ড কোয়াড্রেন্টে, এবং থার্ড কোয়াড্রেন্টে সবাই হয় পজিটিভ, এটাও থার্ড কোয়াড্রেন্টে পড়ছে, এটাও থার্ড কোয়াড্রেন্টে পড়ছে, এটাও থার্ড কোয়াড্রেন্টে পড়ছে, অর্থাৎ পুরোটাই তোমার হয়ে যায় পজিটিভ, অর্থাৎ 1087 1088 1089 পুরোটাই থার্ড কোয়াড্রেন্টে পড়ছে। এরপর আমি কি করব, এইখানে 10 1 10 2 10 3 অবধি কোনো প্রবলেম নেই, 1087 1088 1089 প্রবলেম নেই, আমি এখানে মাঝটাতে মনে করে নিলাম আমি 1044, 1044ও তো আছে, এইখানে না লিখে উপরটা লিখছি, আমার এখানটাতে কি আছে 1044 আছে, 1045 আছে, এবং তার সাথে সাথে 1046 আছে, আমি মনে করি এই তিনটা নিলাম, ঠিক। এবার 10 1 10 2 10 3 এটা আমি লিখে দিলাম,
10 1 10 2 10 3 এবং এইটা যেটা আছে সেটা রইলো, এবং 1087টাকে আমি কি করতে পারবো দেখো, 1045 লিখলাম, 1046 লিখলাম, এবং 1087 আমার কি হয়ে যাবে cot 3, 1087 88 হয়ে যাবে cot 2, 1089 হয়ে যাবে তোমার cot 1। দেখো তোমার ঠিক আছে। এরপর তার সাথে সাথে এখানে 10 3 আছে, তাহলে এখানে একটা 1044টা আমি বাদ দিয়ে দিলাম, 1044টা আমার বাদ চলে গেছে, তাহলে 10 1 cot 1 কাটা গেল, 1 হয়ে যাবে, 10 2 cot 2, 10 3 cot 3 হয়ে গেল, এবং 1045 44 এবং 1045 44 1044 1046 অর্থাৎ 1044 1045 1046 অর্থাৎ 1044 এবং 1046 এটা হয়ে যাবে cot 44 cot 44 1044 1 অর্থাৎ 1045 চলে আসছে, সেটা 1। এটা হচ্ছে তোমার নিয়মটা, কিন্তু ব্যাপার হচ্ছে এই ধরনের কোশ্চেনের অ্যান্সারটা সবদিন 1 হিসাবেই আসে, সেটা তোমার নিজের কল, তুমি যেভাবে করবে সেরকম করে ব্যাপার জিনিসটা আসছে, এটা তোমার কনসেপ্টটা ঠিক আছে। 181টাকে 180 প্লাস 1 করলাম, 182টাকে 180 প্লাস 2 করলাম, 183টাকে 180 প্লাস 3 করলাম, 267কে 180 প্লাস 87 করলাম, এবং এখানে দেখলাম আমি মালবিকা প্রচন্ড বরাবর করে দিয়েছি, কিরকম তুমি করেছো এই জিনিসগুলো। পরীক্ষা হলে তুমি এত ক্যালকুলেশনের টাইম পাবে না, তুমি দেখি আমি এমন করেছো এখানে। এটা তুমি কত বড় ক্যালকুলেশন করো বলছি, দেখো ওই কোশ্চেন তোমার। হ্যাঁ, এখানে তুমি কি রকম করেছো, এই যে 267টাকে তুমি করেছো 90 ইন্টু 5 মাইনাস 181, ঠিক আছে। এটা হচ্ছে কি তোমার এক্সাম হলে তুমি করার এতটা টাইম পাবে না, তুমি ঘরে বসে করেছো, সেই জন্য তুমি সুন্দর টাইম নিয়ে করেছো। 90 ইন্টু 5 মাইনাস 185, এটা করতে অনেকটা ক্যালকুলেশন লাগে, সেটা দেখেই বোঝাচ্ছে। তা তুমি ঘরে এতটা টাইম পাবে, কিন্তু এইটা হবে বেস্ট নিয়ম, এই হিসাবে করবে ঠিক আছে। এইভাবে করা যায় না এমন না, কিন্তু তুমি টাইমে করতে পারবে না, কারণ 90 ইন্টু 5 মানে হয়ে যাচ্ছে 450 থেকে 181, অনেকটা মানে ভাইটাল হয়ে যাচ্ছে জিনিসটা, এই হচ্ছে ব্যাপার ঠিক আছে। আচ্ছা বলো, এটাতে কোনো রকম প্রবলেম আছে কি কারো? দাদা ওই লাস্টের 1046টা কে cot 44 যেটা করলে সেটা ওই হ্যাঁ ওই সূত্র হচ্ছে 1090 মাইনাস 44 ইকুয়ালস টু cot 44, ওটাই হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, একদম 1090 মাইনাস থিটা করবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এইটা এটা যেটা আছে 1046, সেটাকে তুমি করে দিলে যে 1090 মাইনাস 44, তাহলে সেটা হয়ে গেল cot 44, কেন ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে যাচ্ছে সেই জন্য করে দিলাম, ঠিক আছে। ঠিক আছে দেখো হ্যাঁ, ফাইনাল একটা আরেকটা কোশ্চেন দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। cos থিটা প্লাস √3 sin থিটা ইকুয়ালস টু, তোমাকে এখান থেকে থিটার ভ্যালু বের করতে বলেছিলাম। দেখো এই ধরনের কোশ্চেনে সাইন কসের কনভার্সন হিসাবে যদি a প্লাস বি হিসাবে থাকে, একদিন মনে রাখবে সব দিন, এই যে cos থিটার আগে কি আছে 1 আছে, এবং এই সাইন থিটার আগে কি আছে √3 করতে লেগে যাও, এই কোশ্চেনটা মনে মনে তোমরা ক্যালকুলেশন করতে লেগে যাও কিরকম, যেহেতু এটা রয়েছে আমি কি করবো cos 30 sin 6 এরকম করে মনে মনে ক্যালকুলেশন করবো, যে করলে করা যায়, কিন্তু এগুলো ভয়েস কাটছে দাদা। cos থিটা প্লাস হয়তো তোমার এই সমান 30। ভয়েস পুরো কেটে বেরিয়ে গেল, কিছু শোনা যায়নি মাঝে। ঠিক আছে, আমি করে দিচ্ছি আরেকবার। এখন শোনা যাচ্ছে তো? হ্যাঁ এখন ঠিক আছে। ঠিক আছে, দেখো এই কোশ্চেনটা নর্মাল যেটা আছে, এটার ক্ষেত্রে নর্মাল অ্যাপ্রোচ তোমার কেমন করো, নর্মাল অ্যাপ্রোচ যে আমি যেহেতু 1 রয়েছে, তাহলে আমি এখানে কি করব, যে সরি 1 নেই, যেখানে আমি এখানে কি রকম করব, যে সাইন 30 করব, cos থিটা করব, প্লাস সাইন 30 মানে cos 30 করব, সাইন থিটা করব। কিন্তু এই জায়গাটা অ্যাপ্রোচটা সব জায়গায় তোমার বসাতে পারবে না, কেন বসাতে পারবে না, হয়তো তোমার ভ্যালু সেই জায়গাটা মনে নেই, তখন কিন্তু প্রবলেম হয়। এইটা করার সহজ নিয়ম কি জানো তো, এই যে cos থিটার আগে যেটা আছে এবং সাইন থিটা যেটা আছে সেই দুটোকে স্কয়ার করতে হয়। স্কয়ার করলে কি হয়, স্কয়ার করার পর সেগুলো রুট করতে হয়, রুট করে স্কয়ার করতে হয়, অর্থাৎ এখানে 1 প্লাস 3 সমান হয়ে যাচ্ছে 4, 4 রুট মানে সমান হয়ে যাচ্ছে 2, এবং এই 2 দিয়ে সবাইকে ভাগ করতে হয়, অর্থাৎ হাফ অফ cos থিটা প্লাস √3/2 sin থিটা ইকুয়ালস 1, এইটা হয় তোমার, এইটা হয় আসল জিনিসটা, ঠিক আছে। এটা তোমরা সকলেই জানো, এমন কিছু না, নর্মাল জিনিস।
তাহলে যেটা আছে সাইনের আগে যে প্রিফিক্স আছে এবং কসের আগে যে প্রিফিক্স আছে সেগুলোর স্কোয়ার করতে হয়, স্কোয়ার করার পর রুট করতে হয়, রুট দিয়ে স্কোয়ার করে সেটা যেটা আছে সেটা দিয়ে ভাগ করতে হয়। এরপর তুমি করো হাফ সমান কি হয়ে যাবে, হাফ সমান হয়ে যাবে তোমার sin 30 cos থিটা, এবং এখানে তোমার হয়ে যাবে cos 30 sin থিটা সমান 1। এরপর তুমি যদি এখানে বলো যে এখানে আমি cos 60 ধরবো তা হয়ে যাবে, মানে সরি cos 30 ধরবো sin 30 দূর দূর দূর, ঠিক আছে কোনো প্রবলেম নেই, cos 30 সেরে আছে। এরপর sin a cos b প্লাস cos a sin b, sin a cos b cos a sin b সেটা তোমার কি হয়ে যায় sin a প্লাস b, sin a প্লাস b অর্থাৎ sin 30 প্লাস থিটা ইকুয়ালস 1টাকেও কনভার্সন করতে হবে অর্থাৎ হয়ে যাবে sin 90। কেন, কারণ sin 0 সমান হয়ে যায় 0, sin 90 হয়ে যাবে 1। ঠিক 30 প্লাস থিটা সমান হয়ে যাচ্ছে তোমার 90, থিটা সমান আসছে 60 ডিগ্রি। এটা হলো তোমাদের কোশ্চেনটা। এরপর তোমাদেরকে আমি যে সূত্রগুলো আছে থিটার মানটা ভ্যালুটা সেটা দেখানো শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে, যে কিভাবে তোমরা পুরোটা মনে রাখবে এবং পুরোটা মনে এটা রাখার দরকার নেই। এটা বলছি এটা যদি ফার্স্টে একদম sin 60 ধরে নেওয়া হয় তাহলে কোন গানটাতে বলো, এইখানটাতে একদম ফার্স্ট কোশ্চেনে sin 60 ধরলে তো √3/2 √3 কেটে যাচ্ছে আর এটা cos এতে চলে আসছে 2 এসে যাচ্ছে হাফ তুমি হাফ। এখানে 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 কি বলছে sin 60 আগেই ধরে নেবে। ফার্স্টে কারণ তো ওখানে তো অপশন থাকবে, থিটার মান চেয়েছে অপশনেই তো থিটার মান থাকবে। হ্যাঁ তাহলে তোমাকে এখানে sin 60 তুমি এখানে যদি তুমি এরকম করো, তুমি ধরছো বলছো যে আমি sin 60 করব cos থিটা করব প্লাস, ওইসব বলছি না, তাহলে একদম ফার্স্ট কোশ্চেনে sin থিটার জায়গায় sin 60 আর cos থিটার জায়গায় cos 60। হ্যাঁ তুমি যদি পারো সে তো আরো ভালো জিনিস, তোমার যদি একবারে করতে পারো সেটা তার চেয়ে আর ভালো জিনিস তো হয় না। কোশ্চেন দেখলে দিয়ে তুমি এক সেকেন্ডের সরি 10-15 সেকেন্ডের মধ্যে যদি করতে পারো সেটা তো বেস্ট নিয়ম হয়। এটা হচ্ছে তোমার ফান্ডামেন্টাল নিয়ম। তুমি যদি করতে না জানো, তুমি যেমন ভালো স্টুডেন্ট, তোমরা সকলেই সায়েন্সের থেকে করেছো, তাহলে তোমরা সকলেই ভালো স্টুডেন্ট, কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেক স্টুডেন্ট আছে তারা অনেকদিন ছেড়ে দিয়েছে বা অনেকদিন পড়ার সাথে না আমি এটা এরকম ভাবে করেছিলাম, দিয়ে ভাবছিলাম হবে কি হবে না, ওই জন্য প্রসেসটা জানতে চাই। নিশ্চয়ই নিশ্চয়ই হবে, তুমি যদি করতে পারো। কিন্তু সব জায়গাতে তুমি ধরো এখানে √3 আছে, সব জায়গাতে এরকম করলে সব জায়গাতে তোমার সেই জিনিসটা মাথায় আসতেই হবে, এবং এলে সবচেয়ে ভালো জিনিস সেটা তো তোমার না। দেখো তোমাদেরকে আমি যে sin থিটা cos থিটার মানটা আছে সেটা তোমাদেরকে ফট করে তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি। নরমাল একটা জিনিস মনে রাখবে তোমাদের হয় এই যে লাস্টের আগের লাইনটা কি করলে, sin a sin b, এইটা দেখো sin a cos b প্লাস cos a sin b sin 30 প্লাস থিটা, এদিকে 1 সমান sin 90, যেদিকে ওই sin a প্লাস b এর ফর্মুলা। হ্যাঁ sin a প্লাস b ফর্মুলা। দেখো প্রথমে আমার শুধুমাত্র মনে রাখবো আমি sin থিটার ব্যাপারে, sin থিটা 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি। তোমাদেরকে এটা হয়তো স্যারে ক্লাস 10 এর সময় শিখিয়েছে, তাও তোমাদেরকে একবার আমি ঝালিয়ে দিচ্ছি যাতে করে অসুবিধা না হয়। ফার্স্ট অফ অল যেটা করবে 0/4 করবে, এটা করবে 1/4, এটা করবে 2/4, এটা করবে 3/4 এবং এটা করবে 4/4 দিয়ে সেগুলোকে রুট করে দেবে। রুট যদি করে দাও এখান থেকে তোমার কত চলে আসছে, sin 0 সমান চলে আসছে 0, sin 30 সমান চলে আসছে হাফ, sin 45 সমান চলে আসছে 1/√2। কেন, কারণ 2 2 কাটা গেল, হাফ হয়ে গেল, হাফের রুট বেরিয়ে 1/√2 এবং √3 এটা বেরিয়ে যাচ্ছে তোমার √3/2, এটা বেরিয়ে যাচ্ছে 1। এইটা হলো sin থিটার ভ্যালুটা। নরমাল জিনিস এইটুকুটা মনে রাখবে, আর কিছু মনে রাখার দরকার নেই। এরপর নরমাল জিনিস সাইনের এইটুকুটা সামান্য মুখস্থ করে নেবে। এই জিনিসটা মুখস্থ করতে আশা করি টাইম লাগবে না এবং সবার মুখস্থও আছে, হয়তো আমি শুধু ঝালিয়ে দেওয়ার ব্যাপার। সাইন 0/4 করলে 1/4 করলে 2/4 করলে 3/4 করলে 4/4 করলে এটা বেরিয়ে গেল। এরপর cos থিটা যখন তুমি বের করবে, cos থিটা তোমার অর্থাৎ সাইন যেটা 90 হয় সেটা হয় cos 0, অর্থাৎ সাইন 90 এর মান কত, হাফ। সাইনের যেটা 60 হয় কসের সেটা হয় 30, অর্থাৎ √3/2। সাইনের যেটা 45 সেটা এরও হয় 45, অর্থাৎ নর্মাল যখন তুমি সাইন 30 বের করবে তখন সাইন মানে cos 60 ধরবে। কেন, কারণ যেমন দুটোর ক্ষেত্রে মানে 90 ডিগ্রি হয়। দেখো তুমি যখন 0 ধরছো তাহলে তোমাকে 90 ধরতে হবে, তবেই তো 0 + 90 = 90 হবে। যখন তুমি 30 ধরবে তখন সেটার সাথে 60 কে ধরতে হবে, অর্থাৎ সাইন 30 ধরলে
cos 60 ধরতে হবে। sin 45 ধরলে এটা তো cos 45 কোনো প্রবলেমই নেই। sin যখন 60 ধরবে তখন তোমাকে cos 30 ধরতে হবে, অর্থাৎ এদের ভ্যালুগুলো সেম হয়, sin 30 cos 60, ঠিক আছে, এদের ভ্যালুগুলো সেম হয়। তাহলে sin cos যে তোমার 90 আছে সেটা cos 0 এর সাথে সমান, sin এর ক্ষেত্রে যেটা তোমার 60 আছে সেটা cos 30 এর সাথে সমান, 45 সমান সমান, এবং যে sin এর 30 এর মান সেটা হয়ে যাচ্ছে cos এর 60 এর মান, অর্থাৎ হাফ, এবং যেটা sin এর 0 সেটা cos এর 90। এদর অবধি হয়ে গেল, এটার অবধি কোনো রকম প্রবলেম নেই। এরপর নরমাল sin হলো cos হলো, তোমার cos যদি হয়ে যায় তুমি এখান থেকে sec বের করতে পারবে। sec কিভাবে বের করবে? 1/cos থিটা। নরমাল মনে মনে ক্যালকুলেশন হবে, এগুলো তোমার কিছু প্রবলেম না, মনে মনে তুমি এগুলো ক্যালকুলেশন করবে। 45 এর মান যেটা, যেহেতু 45 এর মান কত আছে 1/√2, এটা 1/√2 হবে। হ্যাঁ, তাহলে এটা sec থিটা সমান কি হয়? sec থিটা সমান হয়ে যায় 1/cos থিটা, অর্থাৎ ডাইরেক্ট 1 দিয়ে ভাগ করে দেবে। 1 দিয়ে ভাগ করে দিলে কি হবে? 1 দিয়ে ভাগ, 1 দিয়ে ভাগ নয় 1 কে ভাগ, 1 দিয়ে ভাগ করলে আলাদা হবে, 1 কে ভাগ করবে sec থিটা দিয়ে, এই cos থিটা দিয়ে। তাহলে এটা হয়ে যাবে 2/√3, এটা হয়ে গেল √2, এটা হয়ে গেল 2, এবং এইটা হয়ে গেল, যেহেতু তোমার 1 কে ভাগ করবে, 1 কে 0 দিয়ে ভাগ করবে, তাহলে এইখানে সাধারণত তোমার জিরোটা এটা চলে আসছে ইনফিনিটির ব্যাপার চলে আসছে। কেন? কারণ 0 দিয়ে কোনো সংখ্যাকে ডিভাইড করা যায় না, 0 দিয়ে কোনোদিন কোনো সংখ্যাকে ডিভাইড করা যায় না, সেটা অসংজ্ঞাত চলে আসে, ঠিক আছে, অসংজ্ঞাত, এটা সবাই জানো তোমরা। তাহলে এটা হয়ে গেল তোমার sec থিটা। এরপর তুমি sin থিটা করলে, তারপর তুমি করবে cosec থিটা। cosec থিটা কি হয়ে যায়? 1/sin থিটা, অর্থাৎ এখানে তোমার চলে আসছে। এরপর এখানে তুমি যদি অসংখ্যাত করো তাও কোনো প্রবলেম নেই, বা সেকের সাথে যেগুলো আছে সেগুলো উল্টে দাও যদি, তাও অসুবিধা নেই। অর্থাৎ তুমি কসেকটাকে দুটা হিসাবে মনে রাখতে পারো, হয় 1/sin হিসাবে মনে রাখো, বা 1/sin হিসাবে মনে রাখো, বা তুমি যদি মনে রাখতে চাও সেকের যেটা 0 সেটা 90, সেকের যেটা 30 সেটা কসের মানে কসেকের 60, সেই হিসাবে যেন মনে রাখো, তাও কোনো প্রবলেম নেই। নর্মাল আমি 1/sin করবো, তাহলে আমার সুবিধা হবে। তাহলে এখানে তোমার চলে আসছে 2, এখানে চলে আসছে তোমার √2, এখানে চলে আসছে 2/√3, এবং এখানে 1/1, এটা চলে আসছে 1। সাইন হয়ে গেল, কস হয়ে গেল, সেক হয়ে গেল, কসেক। এরপর 10 এর ক্ষেত্রে নর্মাল জিনিস, 10 জিনিসটা মুখস্থ করার চেষ্টা করো। 10টাকে ফালতু ফালতু সাইন বাই কস করলে অনেকটা ঝামেলা হয়ে যায়, তাহলে ওসব করার দরকার নেই। ফার্স্ট অফ অল 1090 কিছু হয় না, সেটা হয় অসংখ্যাত, তাহলে সেটা সব দিন মনে রাখবে 1090 অসংখ্যাত, তার 1090 কে নিয়ে আমার ঝামেলা করার দরকার নেই। আমার 10 সব দিন 0 হয়, 1030 1/√3 হয়, এগুলো মুখস্থ রাখবে। 1045 1 হয়, এবং 1060 যেটা হয় সেটা √3, এই জিনিসটা মনে রাখবে, কোনো প্রবলেম নেই। তাহলে এটা যদি 10 সমান 0 হয়ে গেল, কারণ 1090 সমান অসংখ্যাত, তাহলে 10 0 0 0, 1030 1/√3, 1045 1, এবং সাইন 1060 সেটা হয়ে গেল √3। 10 পেয়ে গেলে কট হয়ে যাবে তার উল্টো, অর্থাৎ অসংখ্যাত। 1/10 করতে পারো, বা এই যে এইটা যেটা আছে অর্থাৎ মানে 30 0 সাথে 90 করতে পারো, অর্থাৎ অসংখ্যাতটা এখানে আনতে পারো, এবং 60 এর ভ্যালুটা 30 জায়গায় বসাতে পারো, 45 এর ভ্যালুটা 45 থাকবে, 1030 টা cot 60, 10 0 অর্থাৎ cot 90। এটা হচ্ছে তোমার 10 9 cos 0, এগুলোর ক্ষেত্রে নর্মাল একটা কনভার্সনটা, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখবে, শুধুমাত্র সাইনটা মনে রাখলেই পুরোপুরি হয়ে যাবে, আলাদাভাবে কোনো মুখস্থ করার দরকার নেই। বাকিটা তুমি সবটা মনে মনে ক্যালকুলেশন করবে, কারণ তোমার যখনই বলে দেবে সে 30 মান করো, তখন তোমার যদি এই হিসাবে মনে না রাখো, তাহলে তোমাকে মুখস্থ করতে হবে, আর মুখস্থ এতগুলো ভ্যালু গুলিয়ে যাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি, ঠিক আছে। দেখো, এই ছিল তোমাদের সংযুক্ত কোণ। এরপরে যেটা আছে কম্পাউন্ড, যেটা আছে, ঠিক আছে, কম্পাউন্ড অ্যাঙ্গেল, অর্থাৎ যৌগিক কোণ যেটা আছে, যৌগিক কোণটা সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যৌগিক কোণের সাথে এবং সংশ্লিষ্ট কোণ যেটা আছে সেটার ক্ষেত্রে বেশি ডিফারেন্স নেই, সামান্য জিনিস, শুধুমাত্র একটা সূত্রের ডিফারেন্স, ঠিক আছে। সূত্রের ডিফারেন্স বলতে কিরকম হয়, দেখো এখানে তোমাকে কয়েকটা সূত্র মনে রাখতে হবে। কয়েকটা সূত্র বলতে, 1 নাম্বার সাইন a প্লাস বি, এই সূত্রগুলো তোমাদেরকে বইয়ে আছে, কোনো প্রবলেম নেই। আর যার বই নেই আমি ছবি তুলে তোমাদেরকে পাঠিয়ে দেবো, ঠিক আছে। সাইন a প্লাস বি সমান কি হয়? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এগুলো মনে রাখার একটা সহজ পদ্ধতিও আছে। যখন তুমি সাইন করবে তখন সাইন সবাইকে নিয়ে চলে, দেখো সেই কারণে সাইন এ কস বি, কস এ সাইন বি, সাইন সবাইকে নিয়ে চলছে। এবং যখন মাইনাস করবে তখন জাস্ট এখানটাতে একটা মাইনাস বসিয়ে যাবে, অন্য কিছু না। সাইন সবাইকে নিয়ে চলে, ঠিক আছে, সাইন চলছে সবাইকে নিয়ে। এবং যখন তুমি করবে কস, কস কিন্তু একা একা চলে, কস একা একা চলে মানে কিরকম,
cos a প্লাস b যখন করবে তখন cos একা একা চলছে, একা একা অর্থাৎ cos a প্লাস b সমান হয়ে যাবে cos a cos b, এবং সবদিন প্রাধান্য দেবে যে নিজের ঘরের লোককে চাকরিতে ঢোকানোর। সেই জন্য ও এইভাবেই করে যে cos কে আগে রাখে, তারপর sin a sin b পরে যেটা আছে সেটা করে। এবং সরি, এখানে তোমার যদি যখন প্লাস থাকবে তখন মাইনাস হবে এবং মাইনাসের সাথে প্লাস হবে। এই জিনিসগুলো এরকম করে মনে রাখবে, যত ট্রিক হিসাবে মনে রাখবে তত তোমার সুন্দরভাবে মনে থাকে। a মাইনাস b সমান হয়ে যাবে cos a cos b প্লাস sin a sin b। এই দুটো জিনিস মনে রাখবে নর্মাল, অর্থাৎ সাইন সবাইকে নিয়ে চলে, সেই জন্য সাইন এ cos b প্লাস cos a sin b, এবং মাইনাসের ক্ষেত্রে সাইন এ cos b মাইনাস cos a sin b। এবং cos কাউকে নিয়ে চলে না, নিজে একা একা চলে এবং নিজের ফ্যামিলিকে সব দিন আগে প্রাধান্য দেয়, মানে সব নিজের লোককে বেশি ইয়ে করে, সেই জন্য cos a cos b আগে করবে, এবং প্লাস যখন থাকবে তখন সেটা হবে মাইনাস, এবং মাইনাস যেটা থাকবে সেটা হবে প্লাস। এটা হচ্ছে সাইন এবং কসের ক্ষেত্রে সূত্র। নর্মাল নেক্সট যেটা সূত্র আছে, এরপর থেকে যে সূত্রগুলো আছে সেগুলো একে অপরের সাথে গুণ করে করে সূত্র আছে, সেই সূত্রগুলোর ব্যাপারে যাচ্ছি না, আমি তোমাদেরকে সূত্রগুলো পাঠিয়ে দেবো এবং সূত্রগুলো তোমরা দেখে নেবে। এবং আরেকটা জিনিস আরেকটা দেখিয়ে দিচ্ছি, 10a প্লাস b, 10a প্লাস b যখন করবে তখন হয় 10a প্লাস 10b, অর্থাৎ উপরটাতে প্লাস হয় এবং নিচেরটাতে মাইনাস হয়। 10a মাইনাস b যখন করবে তখন উপরেরটাতে মাইনাস হয় এবং নিচেরটাতে প্লাস হয়, ঠিক আছে। সেই জায়গাতে যখন তুমি কট করবে, কট করলে তার পুরোপুরি উল্টো হয়ে যায়, পুরোপুরি উল্টো মানে এই জিনিসটাও পুরোপুরি উল্টো হয়ে যায়, অর্থাৎ কট a প্লাস b যখন তুমি করবে সেইটা হয়ে যাবে তোমার কট a কট b মাইনাস 1 ডিভাইডেড বাই কট a প্লাস কট b, অর্থাৎ পুরোপুরি যে টেনেরটা আছে সেটা পুরোপুরি উল্টে গেল, উপরেরটা নিচে হয়ে গেল, নিচেরটা উপরে হয়ে গেল, এবং মাইনাসটা যেটা আছে সেটা আগে ছিল সেটা পরে ছিল সেটা আগে হয়ে গেল। এবং কট a মাইনাস b এর ক্ষেত্রে তাহলে তার উল্টোটা হবে, অর্থাৎ এটা উল্টো উপরে উঠে যাবে, এটা উপরে উঠে যাবে, মানে কি হবে তোমার কট a মাইনাস b সমান হয়ে যাবে কট a কট b প্লাস 1 ডিভাইডেড বাই কট a মাইনাস যেহেতু রয়েছে তাহলে তোমাকে বিটা আগে আনতে হবে, কট b মাইনাস কট a। এই হচ্ছে নর্মাল চারটা সূত্র। এই চারটা সূত্র যদি মুখস্থ রাখো তাহলে তোমার এই ক্ষেত্রে আর প্রবলেম হবে না। এবং আরেকটা যে দু একটা অঙ্ক আছে, সূত্র আছে, সেগুলো তোমাদের কোশ্চেনের সাথে করার সাথে সাথে তোমাদেরকে দেখিয়ে দেবো, সেগুলো এমন কিছু না। এবং তোমাদের যতগুলো সূত্র আছে তোমাদের আমি বইটাতে যেহেতু আছে, যাদের বই নেই তাদেরকে আমি ছবি তুলে পাঠিয়ে দেবো, ঠিক আছে। অনেকের বই নেই তাদের ক্ষেত্রে আমি ছবি তুলে পাঠিয়ে দেবো। দেখো এইটা যখন করবে, এরপর যে তুমি সুকান্ত প্রথমে যেটা বলছিলে যে সাইন অফ 15, এইখানটাতে দেখো তুমি যদি এইখানটাতে সেই নিয়মটা করো, অর্থাৎ সাইন অফ 45 মাইনাস 30, এই জিনিসটা যদি তুমি করো, ঠিক আছে, এই জিনিসটা এইখানে তোমার প্রযোজ্য করলে, হ্যালো বের করছে লোকটাকে মনে হয়, একটু দাঁড়াও তোমাদেরকে আমি একটু বের করছো ওকে, বুঝলে, সেই জন্য চিৎকার চেঁচামেচি করছে। লোক মরলো মানে শেষ, ঝামেলা শেষ। একটা লেগ যদি মরে যায় সব শেষ একেবারে, তার সাথে কোনো সম্পর্ক নেই লোকের, সেরকম করতে থাকে, যত তাড়াতাড়ি রেহাই পায় সেটাই করতে থাকে সবাই। দেখো চিৎকার চেঁচাবে যেটুকু শুনতে পাবে হয়তো, সেটা যাই হোক, সেটা ইগনোর করার চেষ্টা করে, ঠিক আছে, কারণ ওটাতে আর কি করবে। দেখো ফার্স্ট কোয়েশ্চেনটা যেটা করছিলাম তোমাদের, যে 10 20 সমান তোমার পি কোয়েশ্চেনটা যেটা ছিল, এই নিয়মের যে কোয়েশ্চেনটা তোমার যেটা, এইটা তুমি এইখানে রুলে করতে পারবে, এইখানে রুলে করতে পারবে এবং সেখানে অ্যান্সারটাও দেবে তোমার, যেহেতু ওইটা পার্টিকুলারলি তোমার সংযুক্ত কোণের ক্ষেত্রে কোয়েশ্চেনটা ছিল, সেই কারণেই এই সূত্রটা ইউজ করে ওই অঙ্কটা হলো না। এইখানে তুমি ওই সূত্রটা যদি ইউজ করো তোমার দুটো অ্যান্সার আসছিল, একটা তোমার
90 মাইনাস থিটা করে যেটা অ্যান্সার আসছিল সেইটা আসছিল পি স্কোয়ার মাইনাস 2p বলে যেটা অ্যান্সার আসছিল সেইটা সংযুক্ত কোণের ক্ষেত্রে ঠিক। এবং তোমাকে যদি যেহেতু এই অঙ্কগুলো তোমার বোর্ডের ক্ষেত্রে অঙ্ক না, সেই জন্য তোমাকে বলে দেবে যে যৌগিক কোণের সূত্র হিসাবে ইউজ করো বা সংশ্লিষ্ট কোণের সংযুক্ত কোণের মানে ইউজ করো, তখন তোমার সেইভাবে অপশনের অ্যান্সারগুলো থাকে। কিন্তু সেগুলো যখন অ্যান্সারগুলো থাকে না, তখন নর্মাল তুমি একটা নিয়মটা যেটা আছে সেটা ওই নিয়মটা করার চেষ্টা করবে। এবং তুমি তো অ্যান্সারটা দেখলেই বুঝতে পারো যে কোন রকমের আসবে কোন রকমের আসবে না, সেটা অ্যান্সারটা দেখলেই বোঝা যাবে, সেটার উপর ডিপেন্ড করে কোয়েশ্চেনটা করবে। ঠিক, ওগুলো একটু সামান্য মানে ইয়ের ব্যাপার। সেই যাই হোক, দেখো এই যে যৌগিক কোণের ক্ষেত্রে, যৌগিক কোণের ক্ষেত্রে কিচ্ছু হয় না। যৌগিক কোণের ক্ষেত্রে যে সূত্রগুলো তোমাদেরকে দেখালাম, সেই সাইন এ প্লাস বি বা সাইন এ মাইনাস বি, এই ধরনের সূত্রতে ভেঙে নাও এবং ক্যালকুলেশন করতে থাকো, অন্য কিছু না। তোমাকে কোনো একটা যদি দেওয়া থাকে নর্মাল সাইন 15, এই যে সাইন 15 আমি নর্মাল ভ্যালু কি জানি? নর্মাল ভ্যালু জানি না, কারণ আমাদের যে ইয়েটা আছে সেটাতে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি থাকে। আমাদের সেই জায়গাতে 15 ডিগ্রি থাকে না। এবং সেইগুলোর মান বের করার জন্য আমরা যে যৌগিক কোণটা আছে সেই যৌগিক কোণের সূত্রটা আমরা ইউজ করি, ঠিক আছে, অন্য কিছুই না। এবং যৌগিক কোণের ক্ষেত্রে যেটা তুমি সংযুক্ত কোণের ক্ষেত্রে যেগুলো বের করতে পারো না, সেগুলো তুমি যৌগিক কোণের ক্ষেত্রে বের করবে। হয়তো তোমাকে দিয়ে দিল 90, তোমাকে ধরো মনে করে দিয়ে দেয় যদি কোনো একটা কোয়েশ্চেন দেয়, এখানে যেমন 15 দিল, সেরকম তোমাকে যদি দিয়ে দেয় 90 মাইনাস 30 অর্থাৎ 60 হয়ে যাচ্ছে, তাই না? সেটা হচ্ছে না। অর্থাৎ তোমাকে যদি দিয়ে দেয় 75 ডিগ্রি, 75 ডিগ্রি নর্মাল ভ্যালু আমরা জানি না। 75 ডিগ্রি নর্মাল ভ্যালু আমরা মানে আমাদের যে এই গ্রাফটা আছে, যে বোর্ডটা আছে সাইন কস টেনের যে বোর্ডটা আছে, সেখানে 0 ডিগ্রি 30 ডিগ্রির যে গ্রাফটা আছে, বোর্ডটা আছে, সেখানে সেরকম ভ্যালু নেই। সেই মানগুলো বের করার জন্য আমার যৌগিক কোণ। তাহলে 75কে আমি এমন ভাবে ভাঙার চেষ্টা করব যেমন দুটো নোন ভ্যালুর সাথে আমাকে ভাঙতে পারি। নোন ভ্যালু মানে দুটোর এমন যে ডিগ্রি যেগুলোর আমি মান জানি, সেগুলোর সাহায্যে সব দিন ভাঙার চেষ্টা করব যৌগিক কোণের ক্ষেত্রে। আমাকে তো যেহেতু এমসিকিউ কোয়েশ্চেন যখন আসবে ওয়্যারলেস ওভারহেডের ক্ষেত্রে, তখন তো তোমাকে আর বলে দেবে না যৌগিক কোণের হিসাবে ইউজ করো। যদি বলে দেয় তাহলে ভালো, আর যদি না বলে দেয় তাহলে তো অসুবিধা। কারণ তোমাকে যদি কোয়েশ্চেনটা বলে দেয় যে এই কোয়েশ্চেনটা করো যৌগিক কোণের সূত্রটা ইউজ করে করা, এবং তাহলে তোমাকে অ্যান্সারটা সেই হিসাবে দেবে, তখন তুমি সেই হিসাবে করবে। এবং যদি না থাকে তখন সেটা তুমি নর্মাল যেটা আছে সেই হিসাবে করবে সংযুক্ত কোণের ক্ষেত্রে, ঠিক আছে। এরপর দেখো নর্মাল যেমন বললাম সাইন 75 বা শুধুমাত্র 75 ডিগ্রি, 75 ডিগ্রির আমরা ভ্যালু জানি না, তখন আমাদেরকে সেটা কিভাবে ভাঙতে হয়, 30 প্লাস 30 এইরকম করে ভাঙতে হয়, যাতে করে, এবং যেটা ভাঙবো আমি সব দিন খেয়াল রাখবো যেন দুটো আমি নোন ডিগ্রির মান জানি। নোন ডিগ্রি অর্থাৎ দেখো এখানে 45 ডিগ্রিরও আমি ভ্যালু জানি এবং 30 ডিগ্রিরও আমি ভ্যালু জানি, তাহলে আমার কোনো ভাঙতে কোনো রকম প্রবলেম হবে না, ঠিক আছে। এখানে যেমন 15টা ছিল, 15টাকে আমি 45 মাইনাস 30 করলাম। আমি যদি এখানে 60 মাইনাস 45 করি, সেটাও চলে আসবে, আমি সেইভাবেও ভাঙতে পারি, কোনো প্রবলেম নেই। সাইন 60 মাইনাস 45 করলেও তোমার সাইন 15 আসে। আমি এমন ভাবে ভাঙবো যেন দুটো আমি নোন ভ্যালুর সাহায্যে ভাঙতে পারি। নোন ভ্যালু মানে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এগুলোর সাহায্যে যেন ভাঙতে পারি সেরকম করে করবো। তারপর আমাদের যে সূত্র আছে সেই সূত্র ইউজ করবো। তাহলে আমার যখন কোয়েশ্চেন ছিল সাইন 15, আমি সাইন 15টাকে কি করলাম, দুটো ভ্যালুতে ভাঙতে পারি। আমি সাইন 45 মাইনাস 30 তে ভাঙতে পারি, এবং তার সাথে সাথে আমি সাইন 60 মাইনাস 45 এটা তো ভাঙতে পারি। আমার যেটা সুইটেবল হবে সেটাতে ভাঙবো, যেটা যার পক্ষে সুইটেবল সে সেই পক্ষে করবে। কেউ মনে করো মাইনাসের যে তোমার মাইনাসের যেটা আছে সেই হিসাবে করতে চাও, বা তোমার 60-র ভ্যালু জানে 45-এর ভ্যালু 30-র ভ্যালু জানে না, সেরকম মানে যেটা তোমার পক্ষে যেটা তোমাকে ভালো লাগে সেই কোয়েশ্চেনটা করবে, এমন কিছুই না। তাই সাইন এ মাইনাস বি মানে কি, সাইন সবাইকে নিয়ে চলে, তাহলে কি হয় সাইন এ কস বি, এবং মাইনাসের ক্ষেত্রে মাইনাসই হয়, অর্থাৎ কস এ সাইন বি, অর্থাৎ সাইনে কস বি, এটা কস বি, সাইনে কস বি মাইনাস কসে সাইন বি, এটা হচ্ছে সাইন এ মাইনাস বি এর সূত্র। এবং সাইন এ প্লাস বি এর সূত্র কি, এখানে শুধুমাত্র একটা প্লাস থাকে, সাইন সবাইকে নিয়ে চলে, সেই কারণে এটা হচ্ছে সূত্র। ঠিক, দেখো এটা 45 ছিল, তাহলে আমি এবার ভ্যালুটা বসাবো, অর্থাৎ সাইন এ অর্থাৎ সাইন 45, এ মানে কত, এইটা নিশ্চয় এ ধরেছি আমি, কস বি অর্থাৎ কস 30 মাইনাস কস এ অর্থাৎ 40, এ মানে তো এইটাই তো, এ মাইনাস বি, তাই না, এ সমান 45 এ, তাহলে cos 45 ইন্টু সাইন 30 অর্থাৎ সাইন বি সমান সাইন 30। এরপর জাস্ট আমি ভ্যালুটা বসার চেষ্টা করবো। দেখো আমি শুধুমাত্র সাইনের মান জানি, সাইনের 145 মান কি হয় 1/√2, কেন, কারণ 0/4, 1/4, 2/4, 3/4,
4/4, তাই এটা হচ্ছে 0, এটা হচ্ছে 30, এটা হচ্ছে 45, 45 সমান কি হয়ে যাচ্ছে হাফ, এবং হাফের রুট করলে 1/√2, তাহলে হয়ে যাচ্ছে 1/√2। cos 30 মানে sin 60 অর্থাৎ √3/2, 3/4, এটা যখন রুট করবো সেটা হয়ে যাবে √3/2। আচ্ছা ঠিক আছে, √3/2 আমি লিখে দিলাম। সাউন্ডের শুনতে প্রবলেম হচ্ছে কি? ধীরে ধীরে বলছি কারণ বাইরে লোকগুলো আছে। এবং cos 45 sin 45 এর ভ্যালু 1 হয়, সেম হয়, মানে 1/√2 হবে। এবং sin 30 মানে কি হয়ে যাবে তোমার 0/4 1/4, অর্থাৎ 1/4 এর যদি তুমি রুট করো সমান সেটা হয়ে যাচ্ছে তোমার হাফ, অর্থাৎ সেটা চলে আসছে হাফ, অর্থাৎ √3/2√2 মাইনাস 1/2√2, অর্থাৎ √3 মাইনাস 1/2√2। এটা আসছে তোমার ভ্যালুটা পুরোপুরিটা, ঠিক আছে? মানে যৌগিক কোণটা যেটা সেটা আর কিছুই নয়, এমন একটা মান দেওয়া থাকবে যেটা আমি জানি না, এবং সেইটাকে আমি এমন ভাবে ভেঙে নেবো যেটা আমি জানি। যেমন তোমাকে যদি দেয় 105 ডিগ্রি, তুমি 105 ডিগ্রির মান বের করতে পারবে না, সেটাকে তোমার কি করতে হবে, 45 করতে হবে প্লাস 60 করতে হবে, 45 প্লাস 60 করতে হবে। এরপর তুমি যদি এটাকে বলো আমি 180 হিসাবে ভাঙবো, তাহলে 180 মাইনাস তোমার হবে 75, কিন্তু 75 এর আমি ভ্যালু জানি না, তাহলে এই ভাগে ভাঙা চলবে না। বা তুমি 105 কে যদি বলো তুমি আমি ভাঙবো সাইন অফ 90 প্লাস 15, তাহলে আমি 19 এর ভ্যালু জানি কিন্তু 15 এর ভ্যালু জানি না, তাহলে সেই হিসাবে করবো না। আমি সব দিন এমন দুটো ভাগে ভাগ করার চেষ্টা করবো যেগুলোর ভ্যালুগুলো আমি জানি। তাহলে সাইন 105 যখন করছি তাহলে আমি সাইন 45 এর মান জানি, কোনো প্রবলেম নেই, এবং সাইন 60 এর মান জানি, এরপর আমি এখানে করতে পারবো, ঠিক আছে? এরপর এই জায়গাতে কোশ্চেনে যদি তোমাকে দিয়ে দেয়, এটা মনে করো দিয়ে দিলে তোমার সাইন না নিয়ে আমি এরপর কস নিচ্ছি, cos 105, তাহলে cos a প্লাস b, অর্থাৎ cos কি করে একাই চলে, এবং প্লাসের ক্ষেত্রে মাইনাস হয়, মাইনাসের ক্ষেত্রে প্লাস হয়, অর্থাৎ cos a cos b মাইনাস sin a sin b। এইটা হয়ে যাবে তোমার cos a প্লাস b এর ক্ষেত্রে, অর্থাৎ সেটাকে তুমি যদি করো তাহলে কি হয়ে যাচ্ছে তোমার একইবারে করো, আর করার দরকার নেই। cos a অর্থাৎ cos 45, cos b অর্থাৎ cos 60, মাইনাস sin a অর্থাৎ sin 45 ইন্টু sin 60। ভ্যালু যদি বসাও cos 45 sin 45 এর মান সমান, অর্থাৎ 0/4 1/4 2/4, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 30, এটা 45, আবার 2/4 অর্থাৎ হাফ, অর্থাৎ 1/√2, তাহলে এই হলো 1/√2। sin cos 60 সমান কি হয় 1/4, সেটা রুট করলে হয় হাফ, কেন? কারণ sin 30 এর সাথে সমান হবে, cos 60 কার সাথে সমান sin 30 এর সাথে, এবং sin 30 সমান হয় হাফ, তাহলে এটা হয়ে গেল হাফ, মাইনাস sin 45 cos 45 দুটোর ভ্যালু সমান, অর্থাৎ 1/√2, sin 60 সমান কি হয়ে যায় √3/2। এটা যখন ক্যালকুলেশন করবো আমার হয়ে যাবে 1 মাইনাস √3 ডিভাইডেড বাই 2√2। এইগুলো হচ্ছে এরকম করে করার আসল জিনিস, অন্য কিছুই না, ঠিক? এরপর এই কোয়েশ্চেনগুলোতে তোমাকে হয়তো এগুলো ছোট কোয়েশ্চেন, কিন্তু এর সাথে সাথে তোমাকে হয়তো বড় কোয়েশ্চেন দিয়ে দিল, যে কিরকম বড় কোয়েশ্চেন হিসেবে যদি দেয় একটা দেখাচ্ছি, দেখো। অ্যাকশন ধরো, হ্যাঁ এই কোয়েশ্চেনটা দেখো, 10 আলফা সমান 2/5, 10 বিটা সমান 3/7। তোমাকে বের করতে বলছে কি, তোমাকে এখান থেকে বের করতে বলছে আলফা প্লাস বিটার মানটা। তাহলে আলফা প্লাস বিটার মানটা আমি কি করে করব, ডাইরেক্ট এখানে একটা আমি 10 বসিয়ে দেবো। 10 যদি বসিয়ে দিই তাহলে 10 আলফা প্লাস বিটা সূত্র কি হয়ে যাবে, 10 a প্লাস বি, মানে উপরে প্লাস হয়, অর্থাৎ 10a প্লাস 10b, এবং নিচে কি হয়ে যায় মাইনাস, অর্থাৎ 1 মাইনাস 10a 10b। এখানে যদি আমি ভ্যালুটা বসাই তাহলে 10a প্লাস b, এদিকে আমার লেফট সাইডে তাই রেখে নেবো আমি, আলফা প্লাস বিটা। 10 আলফা সমান কত হয়ে যাবে 2/5, প্লাস 10 বিটা সমান কত হয়ে যাবে 3/7, ডিভাইডেড বাই 1 মাইনাস 10 আলফা সমান কত হয়ে যাবে 2/5 ইন্টু 3/7। এটা যদি আমি ক্যালকুলেশন করি আমার কি দাঁড়াচ্ছে, 5 7 35 হয়ে যাবে লসাগু। লসাগুটা আমি লিখবো না, কারণ এখানেও 35 লসাগু হবে, তাহলে আমার লসাগুটা লেখার দরকার নেই। একটা জিনিস আমি বাদ দিতে পারি, বাদ যদি দিই তাহলে আমার একটা সুবিধা হবে, সুবিধার কিছুই না, নর্মাল জিনিস দেখো। তাহলে 35 হচ্ছে লসাগু, 5 দিয়ে 35কে ভাগ করলে 7, 7 দুগুণে 14, প্লাস 7 দিয়ে 35কে করলে 5, 5 3 15, ডিভাইডেড বাই
5 7 35 অর্থাৎ 35 মাইনাস 3 দুগুণ 6, 15 আর 14 হয়ে যাচ্ছে তোমার 29, এবং 35 মাইনাস 6 সেটা হয়ে যাচ্ছে তোমার 29 অর্থাৎ 1, অর্থাৎ 10 আলফা প্লাস বিটা সমান চলে আসছে 10, 1 এর মান কত 10, 45 এর মান 1, অর্থাৎ আলফা প্লাস বিটা সমান 45 ডিগ্রি। এইগুলো কোয়েশ্চেনগুলো তোমরা সকলেই জানো, এবং এই ধরনের যে অ্যালজেব্রা আছে সেগুলো সবাই জানে, শুধুমাত্র প্র্যাকটিসের ব্যাপার হয়। অ্যালজেব্রা শুধুমাত্র প্র্যাকটিসের ব্যাপার হয়, এমন কিছু না, নাহলে সবাই পারবে, ঠিক আছে। এরপর দেখো তোমাকে আরেকটা কোয়েশ্চেন, এখানে এত বড় কোয়েশ্চেন দেবে না, কিন্তু নর্মাল একটা দেখিয়ে দিয়েছি তোমাকে। যদি দেয় 10a সমান 3/4, 10b সমান -5/12, এত বড় দেবে না, তোমাকে শুধুমাত্র কনসেপ্ট আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে তোমাকে বের করতে বলছে sin a প্লাস b। এখানে ঘাবড়ে যাওয়ার ব্যাপার আছে, কিছু ঘাবড়ানোর কিছু প্রবলেম নেই। 10b আছে, তাহলে আমি বের করব 10a প্লাস b বের করব আমি। 10a প্লাস b বের করার পর a প্লাস b এর যে ভ্যালুটা হবে সেটা আমি এখানে বসাবো, এবং যেটা অ্যান্সার হবে সেটাই হবে আমার অ্যান্সার। নর্মাল জিনিস, ঠিক আছে। অর্থাৎ এখানে যদি আমাকে এখানে যদি 10a প্লাস b না বের করে এই কোশ্চেনটা দিই, যদি আমাকে মনে করো বের করতে বলতো sin a প্লাস b সমান কত, sin অফ a প্লাস b সমান বের করতে বলতো, তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে a প্লাস b সমান 45 ডিগ্রি, অর্থাৎ এখানে আমি ভ্যালুটা বসালাম sin 45, অর্থাৎ 1/√2, ঠিক আছে। এইভাবে কোয়েশ্চেনগুলো করতাম। যে যৌগিক কোণ আছে সেগুলো তো কোয়েশ্চেন তোমাদেরকে পাঠিয়ে দেবো, এবং তোমরা প্র্যাকটিস করে নেবে, তাহলেই হয়ে যাবে। নর্মাল জিনিস, অন্য কিছু না। যৌগিক কোণের ক্ষেত্রে প্র্যাকটিসের দরকার, যেমন সংযুক্ত কোণের ক্ষেত্রে প্র্যাকটিস করলে সেরকমই। এবং এটা তোমাদের শেষ হয়ে যায়, কেমন তোমাদের আজকে একটু যদি ঝামেলার মধ্যে থাকি, আজকে তোমাদের ম্যাথ তো আমি পাঠিয়ে দেবো দুপুরের মধ্যে, কোনো প্রবলেম নেই। এবং তোমাদের যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনটা যেটা লিখেছি সেটা স্ক্যান করে তোমাদেরকে আমি মোটামুটি কাল পাঠিয়ে দেবো, ঠিক আছে। কারণ আজকে কিছুক্ষণ পরে হয়তো বের করবে, সেই জন্য ঝামেলা হতেই পারে। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনটা কালকে পাঠিয়ে দেবো, এবং কারেন্ট ইলেকট্রিসিটি যেটা সেটাও মোটামুটি লেখা হয়ে গেছে, একটু সামান্য, সরি এসি কারেন্টটাও মোটামুটি লেখা হয়ে গেছে, একটু সামান্য বাকি আছে, সেটাও তারপর স্ক্যান করে পাঠিয়ে দেবো। এবং তোমাদেরকে আমি আরেকবার বলছি, তোমাদের আমি শুধুমাত্র যে পিডিএফটা পাঠাচ্ছি সেই পিডিএফ এর ভরসায় থেকো না। পিডিএফ এর ভরসা মানে পিডিএফ এর ভরসায় থাকো, কিন্তু পিডিএফ এর ভরসায় থাকো না তার মানে কি যে তুমি শুধুমাত্র পড়বে যে আমি যে পিডিএফটা পাঠিয়েছি সেইটা ফোন থেকে পড়বো, সেইটা না করে তোমার সবচেয়ে বেস্ট হবে সেটা তুমি নিজের খাতায় নিজের ভাষায় লেখো, নিজের খাতায় লিখবে, নিজের ভাষাতে, নিজে যেটা বুঝতে পারবে। তুমি যদি মাইন্ড ম্যাপ করতে জানো সেটা আরো ভালো জিনিস। মাইন্ড ম্যাপ মানে রিলেট করে পড়া, সবকিছুকে রিলেশন করে রিলেট করে পড়া, অর্থাৎ এক জায়গাতে একটা পাতাতেই তোমার 5টা 6টা 7টা পাতার এক জায়গাতে কনক্লুশন হয়ে যাবে, সেটা আলো জিনিস হয়, সেটা নর্মাল জিনিস, ঠিক আছে। ওগুলোতে করতে গেলে কি হয়, তোমাকে কনসেপ্টটা ভালোভাবে ক্লিয়ার করতে হয়, তারপর তুমি মাইন্ড ম্যাপ তৈরি করতে পারো। অর্থাৎ কারেন্ট ইলেকট্রিসিটির ক্ষেত্রে তুমি যদি মনে করো তুমি ইয়ে করতে পারবে, তাহলে আমি লিখলাম এখানে কারেন্ট ইলেকট্রিসিটি, এখানে লিখলাম মাইন্ড ম্যাপ কিভাবে হয়, এখানে একটা দিলাম, এখানে বললাম অপোজিট ডাইরেকশনে যাই। অপোজিট ডাইরেকশন কি যায়, চার্জ আর কারেন্ট একে অপরের সাথে অপোজিট ডাইরেকশনে যায়, এটার সাথে রিলেট করে একটা ছবি এঁকে দিলে, এইভাবে একটা ছবি এঁকে দিলে, ঠিক আছে। এগুলো হচ্ছে মাইন্ড ম্যাপ, এগুলো করলে তোমাকে লিখতে হলো না। এই যে তুমি এখানে ছবিটা দেখবে তখন তোমার মনে পড়ে যাবে, আচ্ছা আচ্ছা এটা অপোজিট ডাইরেকশনে যায় এবং এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এইভাবে তোমার যখন করবে তখন তোমার মানে মাইন্ড ম্যাপ সুন্দরভাবে হয়। এবং আমি যেটা বলবো, বারবার যে বলছি, পিডিএফ গুলো যেগুলো আছে সেগুলো পিডিএফ থেকে তুমি যদি ইয়ে করো যে প্রিন্ট আউট করে পড়ো সেটা আলাদা ব্যাপার, কিন্তু প্রিন্ট আউট না করে সবচেয়ে বেস্ট হবে তুমি সেগুলোকে নিজের হাতে লিখে নাও আরেকবার করে, যেগুলো হিস্ট্রি পাঠিয়েছি বা জিকে যেগুলো পাঠাচ্ছি সেগুলোকে নিজের হাতে লিখে নেবে। এবং এই লাস্টের ম্যাথটা কি তুমি মন থেকে দিলে না বইতে ছিল? কোনটা বলো? এই তো লাস্টে যেটা দিলে, এটা তোমার ইয়েতে ছিলাম, ওর কাম কোশ্চেন আছে বইয়ে আছে, তোমার এখানে শেষে আছে দেখো, মানে প্রতিযোগিতামূলক ডেটাগুলো কি ঠিকঠাক দিয়েছো? হ্যাঁ ডেটা ঠিকঠাক আছে। 10a সমান 3/4, 10b সমান -5/12, ওটা ডেটা ঠিক আছে। এই 16-63 বেরোচ্ছে তো। 16-63 বেরোবে না, 16-65 বেরোবে, 63 বেরোবে না, 8-5-13 তো। ভালো করে দেখে নেবে। 16-65 ওটার ক্ষেত্রে চারটা অপশন আছে, ঠিক আছে। একটা অপশন আছে -16-65, 2 নম্বর অপশনটা রয়েছে 16-65, 3 নম্বর অ্যান্সারটা রয়েছে -56-65, এবং 4 নম্বর রয়েছে 56-65। দেখে নেবে, এরকম কোয়েশ্চেন দু একটা দিয়ে নেবো, এই চারটার মধ্যে অ্যান্সার যেটা আসবে, নিচে 63 আসবে, নিচে 65 আসবে, ঠিক আছে। কোশ্চেন কি tan এর সমান 3/4 আর -5/12 তো? হ্যাঁ 10a, দাঁড়া আমি তোমাদেরকে যদি করে দিই কোয়েশ্চেনটা, দেখো 10 এর সমান 3/4,
টেন বি সমান -5/12 এইটা ছিল, এবং তোমাদেরকে আমি বের করতে বলেছিলাম সাইন এ প্লাস বি। তাহলে সাইন এ প্লাস বি বের করতে পারবো না, আমাকে আগে টেন এ প্লাস বি বের করতে হবে। টেন এ প্লাস বি করতে গেলে আমি টেন এ প্লাস বি সমান কি হয়ে যাবে, টেন এ প্লাস টেন বি বাই 1 মাইনাস এ বি। ঠিক আছে, টেন এ টেন বি পুরোটা লিখছি না, অর্থাৎ 3/4 মাইনাস 5/12 ডিভাইডেড বাই 1 প্লাস 15/60 গুণ করে দিলাম একেবারে, 3 4 3 5 15 4 বার 48, 60 কেন হবে 48, এবং মাইনাস যেহেতু আছে মাইনাসে মাইনাসে প্লাস একেবারে করে দিলাম, অর্থাৎ 4 বারে 48 যদি আমি এলসিএম করি, 4 বারে 48, 3 বারে 36 মাইনাস 4 বারে 48, 5 4 20 ডিভাইডেড বাই, নিচে চলে আসছে তোমার, এখানে যদি আরো এলসিএম হয় 48, 48 প্লাস 15, ঠিক আছে, তাহলে এখান থেকে চলে আসছে তোমার 20 যদি করি, তাহলে এখান থেকে আসছে 16 48 ডিভাইডেড বাই আসছে তোমার 8 আর 5 13, 13 3 হাত থাকলে 1, 4 একে 5 একে 6, 63 আর 48, তাহলে এখান থেকে হ্যাঁ তোমার 48 48 16 63, অ্যান্সার ভুল আছে, 16 63 আসছে, 16 65 হবে না, 16 63 আসবে, ঠিকই করেছো, 16 63 আসবে। এখানে অপশনটাতে দেখো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নের নমুনা 143 পাতাতে দেখো 4 নাম্বার কোশ্চেনটা আছে, কিন্তু কোশ্চেনটা তোমাকে ভুল দিয়েছে, ঠিক আছে। ডেটাগুলো ঠিকঠাক দিয়েছো? হ্যাঁ হ্যাঁ ডেটা ঠিক আছে, 63 হবে, 63 হবে, ওটা 65 হবে না, আমি করলাম তো 63 হবে। দেখো তোমাদের যে এইটা আছে, এটার ক্ষেত্রে কোশ্চেন গুলো তুমি আমাদেরকে, আমি মোটামুটি একটা ডেটার দিকে তোমাদেরকে পাঠিয়ে দেবো, ঠিক আছে। এখানে ক্লাসটা রাখছি, আজকে সামান্য যেতে হবে আবার ওইদিকে হয়তো, আর কোশ্চেনটা যেগুলো আছে সেগুলো তোমাদেরকে আমি মোটামুটি 12টা 12:30 দিকে পুরি আসার পর যদি হয় তারপর তোমাদেরকে পাঠিয়ে দেবো, ঠিক আছে। ঠিক আছে না, রাখলাম, হ্যাঁ এটা ঠিকই দিয়েছে, ঠিকই দিয়েছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক